আমি দিনাজপুর কয়েকদিন আগে ঘুরে আসলাম, সেখানে একটা বিল আছে, তার নাম হলো আশারা বিল। এর কারণ হইল এক জায়গা থেকে 80টা বিলের মধ্যে পানি প্রবাহিত হয়, নাম হয়ে গেছে ওইখান থেকে আশারা বিল। এই বিল নাম যদিও বিল হয়, এখন বিল তেমন নয়, বড় বাগান, সেগুনের বাগান। এই বাগানের এত দূরত্ব, কয়েকদিন আগে মাহফিলে গেলাম, একেবারে বাগানের ভেতরে আমার মাহফিল। জিজ্ঞেস করলাম, আপনারা কেউ এখানে কেউ আছেন এই বাগানের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কোনোদিন গেছেন? বলে না হুজুর, কোনোদিন যাইতে পারি নাই। এত বড় বাগান, 30-35 কিলোমিটার দূরত্ব এই বাগানের। এই বাগানের মধ্যে ঢুকলে আশ্চর্যজনক যে জিনিসটা দেখা যায়, দিনাজপুরের মাটি বড় লাল, ওই দিনাজপুরের মাটি লাল মাটি, সেখানে গাছও নাই, কোনো কিছুর কোনো ঠেকনাও নাই, এমনি খালি জায়গায় কোমর পর্যন্ত, আমার বুক পর্যন্ত এত সুন্দর করে গম্বুজের মতো করে খোপ 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 করে উই পোকা বাসা বানায় রাখছে। কোনো বাসা আছে আপনি পাও দিলে, লাথি দিলেও পড়বে না, পুরাতন হইতে হইতে এত শক্তিশালী হয়ে গেছে। দোস্ত আর বুজুর্গ, আমরা একটা ঘর বানাইতে কত কিছু করে, কত রকমের মাটির পরীক্ষা নিরীক্ষা সহ কত রকমের পাইলিং করে আর উন্নত ধরনের কত সামগ্রী দিয়ে একটা বিল্ডিং বানায়, তারপরেও তো আমরা টিকায় রাখতে পারি না, কত সময় ধ্বংস হয়ে যায়, ভূমিকম্পে শেষ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে খালি বিল্ডিং বানানোর জন্য পাঠান নাই। যদি আল্লাহ খালি বিল্ডিং বানানোর জন্য পাঠাইতেন, তাহলে মৌমাছি দেখেন কেমন করে গাছের মধ্যে, এমনকি আধা মন 40 কেজি পর্যন্ত এক একটা চাকে মধু হয় সুন্দরবনে, ঠিক কিনা জোরে বলেন? এত মধু এই চাকের মধ্যে গাছের ঢালে উল্টা দিকে ঝুলে থাকে। চিন্তা করেন, এখনো পর্যন্ত কোনো মানুষ কিন্তু এরকম কোনো বিল্ডিং বানাইতে পারে নাই যে এরকম উল্টা করে বিল্ডিং বানায় রাখবে আর বিল্ডিংটা ঝুলে থাকবে, কোনো কিছুর কোনো ক্ষতি হবে না। কত সুন্দর করে ডালের মধ্যে 1 মণ 1.5 মণ মধু নিয়ে চাকটা ঝুলে আছে, একটুও চাকের কোনো অংশ খসে পড়ে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন, ও বান্দা, কই যাও কই যাও কই যাও, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত নিয়ে একটু চিন্তা ফিকির করো। আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। অন্যত্র আল্লাহ বলছেন, আফালা তুবসিরুনা, তোমরা কি নিজেদের মধ্যে দেখো না তোমাদের নিজেদের মধ্যে আমি কত নিয়ামত দিয়ে রেখেছি? সুবহানাল্লাহ। ইসাআদাত বাজুরে বাজুয়ে নিস্ত, ইসাআদাত বাজুরে বাজুয়ে নিস্ত, তানা বখশদ খোদায়ে বখশেন্দায়েস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। বলি এই নেক কাজ করা এটা সবার ভাগ্যে হয় না, সবাই পারে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ওই ব্যক্তির পক্ষেই নেকের কাজ করা সম্ভব যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আল্লাহ পাক যাকে ভালোবেসে নেক কাজ পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সবাই পারবে না। বুখারী শরীফে এক ঘটনা আসছে, আল্লাহর এক বান্দা নিয়ত করছেন যে আমি আজকে কিছু দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা আবার হাদিসের মধ্যে আসছে, কিছু দান করব। তো তিনি রাতের বেলা, লোকজন যেন না দেখে, রাতের বেলায় দান করার জন্য একটা পুটুলি নিয়ে বের হয়েছেন। বের হয়ে যার সাথে দেখা হয়েছে তাকে দান করে চলে আসছে। তো সকালবেলায় এলাকার মধ্যে প্রচার হইল, গত রাতে কেউ একজন চোরকে দান করছে। কাকে দান করছে? চোরকে। লোকটার মন খারাপ হয়ে গেল যে আমি দান করলাম অথচ চোরকেই দান করলাম, ভালো মানুষকে করতে পারলাম না। নিয়ত বদলাইছে যে আমি আগের এই সামনের রাতে আবার দান করব। তা আবার কিছু নিয়ে বের হয়েছে যে আমি একজন মানুষকে দান করব। বের হয়ে দান করছে না করছে, একজন পতিতাকে দান করছে। কি? পতিতা। তো পতিতাকে দান করে উনি তো চলে আসছেন, রাতের আধারে দান করছেন। সকালবেলা এলাকায় প্রচার হয়ে গেছে যে কালকে একজন পতিতাকে কেউ একজন দান করছে। লোকটার মনটা আরো খারাপ হয়ে গেছে যে কি, চোরকে দান করলাম তো এক কথা, আরো খারাপ জায়গায় গেলাম।
উনি নিয়ত করছে আগামী রাতে আবার দান করব। আগামী রাতে আবার দান করার জন্য যখন বের হয়েছেন, আজকে তিনি দান করেছেন, দান করে ফিরে আসছেন। সকালবেলায় আলোচনা শুরু হয়েছে, গত রাতে কেউ একজন এই এলাকার সেরা ধনী তাকে দান করছে, কিন্তু লোকটা কৃপণ, ধনী লোকটাকে দান করছে। লোকের মন খারাপ হয়ে গেছে, রাতে ঘুমাইছে, স্বপ্নে দেখতেছে যে তাকে বলা হচ্ছে, তুমি যে দান করছো তোমার নিয়ত ঠিক থাকার কারণে তোমাকে সওয়াব দিয়ে দেওয়া হবে, তবে এর দ্বারা যে কাজটা হয়েছে, হইতে পারে তোমার এই দানের কারণে এই যে চোর, এই যে পতিতা, এই যে ধনী লোকটা, চোর হয়তো চুরি থেকে ফিরে আসবে, পতিতা হয়তো তার যে ক্ষুধার কারণে যেটা করে এটা থেকে ফিরে আসবে, আর ধনী লোকটা তোমার দানের কারণে যে বখিল, তার কৃপণতা ছেড়ে সে হয়তো দান করতে উদ্বুদ্ধ হবে। এটা তো আল্লাহ তাকে পরে জানাইছেন, কিন্তু তার যে টার্গেট ছিল আমি দান করব এরকম ভালো মানুষ দেখে, অভাবী মানুষ দেখে, গরিব মানুষ দেখে, পারছে? পারে নাই। তাহলে কোনো কাজ নিজের ইচ্ছা অনুযায়ী ভালো কাজ করা যায় না। এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, পদ্ধতি সঠিকভাবে নির্বাচন করতে হয়, আবার আল্লাহর কাছে দোয়া করতে হয়, এই অনুযায়ী চেষ্টা করতে হয়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। অতএব আজকের মাহফিল আয়োজন করেছেন, কয়েকদিন যাবত এর আলোচনা চলতেছে, প্রচার চলতেছে, পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, কত মানুষ দাওয়াত পেয়েছে। সব মানুষ আসবে না, আসবে? সব মানুষ আসবে না, কারণ এটা তো আল্লাহর ঘোষণা আগে থেকেই, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, আরেক দলকে জাহান্নামের জন্য। কিয়ামতের দিন এক দল জান্নাতি হয়ে যাবে, আরেক দল জাহান্নামী হয়ে যাবে। এক দল দ্বীনের কাজ করবে, আরেক দল বাধা দিবে। এক দল দ্বীনের কাজ করবে, আরেক দল দ্বীনের কাজ করার উৎসাহ দিবে, আরেক দল দ্বীনের কাজ করার ব্যাপারে নিরুৎসাহিত করবে। এটা দুনিয়ায় থাকবে। এখন কথা হইল, আমার ভাই বন্ধুদের যাদের কানে আওয়াজ যাচ্ছে, আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেন আপনি কোন দলে যাবেন। আপনি জান্নাতের দলে যাবেন না জাহান্নামের দলে যাবেন? আমরা এখানে যতক্ষণ বসে আছি ততক্ষণ যে আমাদের কোনো গুনাহ হবে না, এই ব্যাপারে তো আপনারা নিশ্চিত, কি বলেন? আর নেকির ব্যাপারে হাদিসের ঘোষণা, এটাকে বলা হয় জালিসুর রহমান। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের একটা মজলিস। এই মজলিস চারপাশে ফেরেশতারা আবেষ্টন করে নিয়েছে, যারা বসবে তাদের উপরে বিশেষ এক প্রকার রহমত নাজিল হবে এবং রহমতের চাদর দ্বারা তাদেরকে ঢেকে নেওয়া হবে, তাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব যারা বাহিরে ঘুরছি, যাদের কানে আওয়াজ যাচ্ছে, আমি অনুরোধ করব, জীবনের কিছু কিছু সময় এমন যায় যেই সময়গুলো আমরা একটু চেষ্টা করলে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, আবার একটু অবহেলা করার দ্বারা আমরা হয়তো জাহান্নামের দিকে চলে যেতে পারি। অতএব আমরা আমাদের সময়কে মূল্যায়ন করি, সময়টাকে কাজে লাগাই এবং ওই যেই সময় আল্লাহ পাক আমাদেরকে বেঁধে দিয়েছেন ওই সময়ের মধ্যে আমাদের পরকালকে সুন্দর করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সমক্ষে পবিত্র কুরআনুল কারীমের এক সূরা, এই সূরার 10টা আয়াত আমি তেলাওয়াত করেছি। কয় আয়াত? 10 আয়াত। এই সূরা পবিত্র কুরআনুল কারীমের সর্বমোট কতটি সূরা আছে? আজকে কিন্তু তাফসির মাহফিল। কি মাহফিল? তাফসির মাহফিল। সুতরাং তাফসির হবে, সেটা বুঝার চেষ্টা করবেন। আমি আগেই বলছি, আমার সাথে আপনাদেরকে সঙ্গ দিতে হবে। পবিত্র কুরআনুল কারীমের মোট সূরা সংখ্যা 114টি। বলুন কয়টা? 114টি সূরা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কত বছরে? দীর্ঘ 23 বছরে। দীর্ঘ 23 বছরে 114টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। 114টি সূরা আয়াত সংখ্যা, আমরা এই যে কোরআনুল কারীমের যেই ভলিউমগুলো, নুসখাগুলো আমাদের এই ভারত উপমহাদেশ এই অত্র অঞ্চলে যে ভলিউমগুলো চলে, এটা হলো কুফি নুসখা।
এই নুসখা, এই ভলিউমের হিসাব অনুযায়ী পবিত্র কোরআন কারীমের আয়াত সংখ্যা হচ্ছে ৬,২৩৬টা। কয়টা? আপনারা কেউ ভুল বুঝবেন না যে এতদিন পর্যন্ত শুনে আসতেছি ৬,৬৬৬ আয়াত, আর আজকে কালুপাড়ার হুজুর এসে বলে গেলেন ৬,২৩৬ আয়াত। তাহলে উনি কি এতগুলো আয়াত কি মাইনাস করে দিলেন কোরআন থেকে? মাইনাস করে দিই নাই। পবিত্র কোরআনুল কারীমের আয়াত মানে এই ভলিউম বিভিন্ন রকমের চলে, এবং পবিত্র কোরআনুল কারীমের আয়াত গণনার বিভিন্ন নীতিমালা আছে। তো আমাদের যে ভলিউম চলে এবং আমরা যে নীতিমালার উপরে আমাদের এই কোরআনের ভলিউমটা লেখা, ওই নীতিমালায় কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা হচ্ছে ৬,২৩৬টা। বুঝেন? কিন্তু আমাদের দেশে প্রসিদ্ধ হইল ৬,৬৬৬টা। একটা মাঝখানে আপনাদেরকে সতর্ক করে যাই, একটা বিষয় মনে রাখবেন, সব প্রসিদ্ধ কথাই বিশুদ্ধ না। সব প্রসিদ্ধ কথা, বলেন, সব প্রসিদ্ধ কথা বিশুদ্ধ না। বুঝছেন? সব প্রসিদ্ধ কথাই বিশুদ্ধ না, কখনো কখনো প্রসিদ্ধ কথাটাও অশুদ্ধ হয়। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন, কেউ কি আছেন যে আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ দেখেছেন? কে কে আছেন একটু হাত উঠায় দেখান তো। যারা বয়স্ক আছেন, 1971 সালে আমাদের দেশের মুক্তিযুদ্ধ দেখেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আছেন। হয়তো আমি খোঁজ নিলে কাউকে মুক্তিযুদ্ধও পেয়ে যাব এখানে, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদেরকে অনেক বড় উপকার করেছেন, আমাদেরকে একটা স্বাধীন মানচিত্র দিয়েছেন, স্বাধীন দেশ দিয়েছেন। আজকে আমরা স্বাধীনতার সাথে স্বাধীনতা নিয়ে চলি, আমাদের দেশের নামের পরিচয় বহন করি, পতাকা বহন করি। এটা আমাদের জন্য স্বাধীনতা আল্লাহর অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। তা আপনারা যারা মানে স্বাধীনতা দেখেছেন, স্বাধীনতা যুদ্ধ দেখেছেন, তখন যারা বাংলাদেশের বিপক্ষে ছিল তারা কি সবাই মুখে দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, নামাজি ছিল? আর যারা দেশের পক্ষে যুদ্ধ করেছে তারা সবাই দাড়ি চাচা, ধুতি পরা এরকম ছিল? দাড়িওয়ালা নামাজি ব্যক্তিরা, মসজিদের ইমাম সাহেবরাও যুদ্ধ করেছে কিনা? দেশের পক্ষে ছিল কিনা? দেশের জন্য মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছে কিনা? কিন্তু এই দীর্ঘ 53 বছরে আমাদের বিভিন্ন স্কুলের অনুষ্ঠানে যেমন ইচ্ছা তেমন সাজো, নাটকে, সিনেমায়, গল্পে, বইতে দেশ বিরোধী বলতে, রাজাকার বলতে কাদেরকে দেখানো হয়েছে? সাজাইতে গেলেই মুখে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি গায়ে, বগলে একটা ছাতা, এর নাম হলো রাজাকার। কি এটা দেখানো হয়েছে না সব জায়গায়? এটা কি সত্য? আপনারা তো দেখেছেন যুদ্ধ, যত মানুষ রাজাকার ছিল বা দেশ বিরোধী ছিল তাদের সবার মুখে কি দাড়ি ছিল? অথচ দেখানো হয়েছে সব সময়ের জন্য যে দেশ বিরোধী মানেই দাড়িওয়ালা, দেশ বিরোধী মানেই টুপিওয়ালা, দেশ বিরোধী মানেই হচ্ছে পাঞ্জাবিওয়ালা, দেশ বিরোধী মানে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, দেশ বিরোধী মানে হলো নামাজি। এটা সম্পূর্ণ ভুল না সঠিক? ভুল। তো সব প্রসিদ্ধ বিষয়টাই কি হয় না? বিশুদ্ধ হয় না। অনেক প্রসিদ্ধ বিষয়ও অশুদ্ধ হয়। অনেক প্রসিদ্ধ বিষয় কি হয়? অশুদ্ধ হয়। এই যে আজকে শাবান মাসের 7 দিন চলে গেল, 8 তারিখে রাত শুরু হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আগামী শুক্রবার দিবাগত রাত্রি হবে লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্র, যেটাকে আমরা বলি শবে বরাত। আমরা কি বলি? শবে বরাত, বরাতের রাত, শবে বরাত। বরাত দ্বারা আবার বাংলা বরাত মনে করেন না, এটা খাইতে গেলে পড়ে গেছে, তোর বরাতে নাই রে, পড়ে গেছে, এইটা উদ্দেশ্য না। এই বরাত দ্বারা এটা উদ্দেশ্য না, বারাত দ্বারা উদ্দেশ্য মুক্তি, মুক্তির রাত। আলহামদুলিল্লাহ বলেন। এই রাতে আল্লাহর নবী বলেছেন, আরবের বিশাল এক কবিলা ছিল, গোষ্ঠী ছিল, তাদেরকে বনু কালব বলা হইতো। এই বনু কালব গোত্রের মানুষেরা প্রচুর পরিমাণে বকরি দুম্বা লালন পালন করত, বিশাল চারণভূমি তাদের ছিল। এই তাদের যত বকরি আর দুম্বা ছিল, আল্লাহ নবী বলেছেন এই বকরি আর দুম্বার গায়ে যত পশম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে আমার উম্মতের তত মুসলমানদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর একটু জোরে বলেন না।
এত বড় খুশির খবর শুনেও কি সুবহানাল্লাহ জোরে বলতে কষ্ট হয়? আল্লাহু আকবার। তাহলে এই রাতের জন্য কত বড় সুসংবাদ। এটা কিন্তু ওই যে তোর বরাতে নাই এইটা না, কিন্তু বারাত দ্বারা উদ্দেশ্য এখানে মুক্তি, মুক্তির রাত এটা। আমরা এই বরাতকে বাংলা বানায় এই রাতে আমরা আবার এখন করছি কি, বরাতের রাত যেহেতু গরু জবাই করো, হালুয়া বানাও, রুটি বানাও, হ্যাঁ, বিভিন্ন খাওয়া দাওয়া আয়োজন করো, মেয়ে বিয়ান সবাই দাওয়াত দাও, হ্যাঁ, মোমবাতি জ্বালাও, লাইটিং করো, অনেক কিছু আয়োজন করি। কারণ ভাগ্য যে রাতে যে যত ভালো খাবে, ভালোই করবে, তার সারা জীবন ভালো চলবে। এগুলো সবই হচ্ছে প্রসিদ্ধ, কিন্তু এগুলো বিশুদ্ধ না। এগুলো প্রসিদ্ধ সমাজে, কিন্তু এগুলো বিশুদ্ধ না। আর একটা প্রসিদ্ধ আছে ওই রাতে, যে সূর্য ডোবার সাথে সাথে গোসল করে মাথার চুল বেয়ে বেয়ে যত ফোঁটা পানি পড়বে ততটা গুনামাফ হয়ে যাবে, ততটা নেকি লিখে দেওয়া হবে। এইটা প্রচার করার জন্য এক বই আছে, মুকসুদুল মুমিনিন বা স্ত্রী শিক্ষা। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের সমাজে যত বাতিল, যত বিদআত, যত একেবারে মন গড়ার আমলের কথা লেখা আছে সবগুলো এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আর যদি আপনি ভালোটা চান, যে না এটা মন গড়া আমরা ভালোটা চাই, তাহলে আপনাকে পড়তে হবে বেহেশতি জেওর, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখা, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির অনুবাদ করা বেহেশতি জেওর। 9 খণ্ডে একসাথেও আছে, আলাদা আলাদাও আছে। তারপরে বেহেশতি গাওহার, এটাও আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা। এখন আসছে আমাদের বাজারে আহকামে জিন্দেগি, ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, সুন্দর সুন্দর বই আসছে এখন। এগুলো থেকেও আপনারা আপনাদের জিন্দেগির সবগুলো সহি আমলগুলো আপনারা নিতে পারবেন। কিন্তু মুকসুদুল মুমিনিন এইটা কোনো ঘরে থাকলে মেহেরবানি করে এটাকে সুন্দর করে একেবারে একটা বস্তার মধ্যে দিয়ে একটু ইট দিয়ে পানিতে ফেলে দিবেন, যেন পানিতে গলে যায়। আর তা না হলে একটা নিরাপদ জায়গায় হয় কবরস্থানে পুঁতে ফেলবেন, না হলে যেহেতু কোরআনে আয়াত আছে, এর মধ্যে হাদিস আছে, না হলে নিরাপদভাবে এটাকে পোড়ায়া ছাইগুলো পানিতে দিয়ে দিবেন, অথবা কবরস্থানে পুঁতে ফেলবেন। এইটার কোনো রাখার দরকার নেই। এটা অনেক ভুল, অনেক বানোয়াট মাসালা এর মধ্যে দেওয়া আছে, এটা করা যাবে না। যাই হোক, তো অনেক প্রসিদ্ধ কথা, কিন্তু প্রসিদ্ধ হইলেই সেটা বিশুদ্ধ হওয়া জরুরি না। কিন্তু আমি কোরআনে আয়াত থেকে তো ওই কথা বলছি না যে 6236 বাদে যত আয়াত, এগুলো সব এই হিসাবগুলো সব অশুদ্ধ, তা না। হিসাবের বিভিন্ন পদ্ধতি, এগুলোকে বিভিন্নভাবে করা হয়। তা আমরা যে কোরআনুল কারীম তেলাওয়াত করি এই হিসাব অনুযায়ী 6236 আয়াত। এখন আমি আপনাদের সমক্ষে যে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত, যেই সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। মুমিন এক বচন, আরবিতে মুমিন এক বচন। আমরা মুমিন অর্থ বুঝি ইমানদার, কি বলেন? ইমানদারকে মুমিন বলে। তো মুমিন এক বচন, বহু বচন মুমিনুন। তো এই মুমিনদের নামে 2টা সূরা কোরআনে নাজিল হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় এক সূরা, আর পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা থেকে এক সূরা। ওই সূরার নাম হচ্ছে এক বচনে সূরাতুল মুমিন। আবার ওই সূরার আরেকটার নাম আছে সূরাতুল গাফির। আর এই সূরাটা আমি যেটা তেলাওয়াত করেছি এটার নাম সূরাতুল মুমিনুন, এটা বহু বচনের সূরা। তো পুরো কোরআনুল কারীমে কাফেরদের নামে সূরা আছে, জানেন আপনারা? নাম কি? সূরাতুল কাফিরুন। আবার কোরআনুল কারীমে কাফের আর মুসলমান না মাঝামাঝি এক গোষ্ঠী আছে, তাদের নামে একটা সূরা আছে। সেই সূরার নাম সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন 11টা আয়াত আছে সেখানে। তো সেখানে 9 আয়াতই হচ্ছে মুনাফিকদের ব্যাপারে। 3 আয়াত আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করার জন্য নাজিল করছেন, মুমিনদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলছেন সেখানে। আর এই যে সূরাতুল মুমিনুন, এই সূরাটি 18 নম্বর পারায়। এই সূরার সর্বমোট আয়াত সংখ্যা 118। 118। তাহলে আমরা 100 বাদ দিলে থাকে কত? 18। এই পারা কত নম্বর পারা? 18 নম্বর পারা। মিল রাখার জন্য বলছি, পারাও 18 নম্বর পারা। আবার এই সূরার পৃষ্ঠা মানে আয়াত সংখ্যা হচ্ছে 118। তাহলে আমরা 100 বাদ দিলে কত থাকে? 18। তাহলে 18 আর 18 একটা মিল আছে।
এই সূরা সূরাতুল মুমিনুন, এবং এই সূরা সিরিয়াল কুরআনুল কারীমের বিন্যাস অনুযায়ী সূরা 114 সূরার মধ্যে এই সূরা সিরিয়াল হচ্ছে 23। সিরিয়াল কত? 23। এই সূরার 10টা আয়াতের মধ্যে আল্লাহ আলামিন ঈমানদারদের জন্য 7টা গুণ অথবা কর্মসূচি বলেন, গুণ বলেন, অথবা জান্নাতে যাওয়ার শর্ত বলেন, যে 7টা জান্নাতে যাওয়ার জন্য 7টা শর্ত উল্লেখ করেছেন এই 10 আয়াতের মধ্যে। সেগুলো সম্পর্কে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। সুতরাং আমরা জান্নাতে যেতে আগ্রহী আছি ইনশাআল্লাহ? কে কে আগ্রহী আছে? সবাই জান্নাতে যেতে আগ্রহী? একটু 2 হাত উঠায় দেখান না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই জান্নাতে যেতে প্রস্তুত। এখন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি শর্ত উল্লেখ করেছেন। এই 7টা গুণ যাদের মধ্যে আসবে, এই 7 গুণে যারা গুণান্বিত হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়ারিস বলেছেন। ওয়ারিস তো বুঝেন আপনারা, বাবা মারা গেলে সম্পত্তি পাইলে বলে ওয়ারাস, ও মেরাস হিসাবে পাইছে, বা ওয়ারিস। ওয়ারিস কাম সার্টিফিকেট কায়েম করতে হয় না? তো ওয়ারিস কোরআনের ভাষা, এটা ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই 7 গুণ যেই মুমিন হাসিল করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 7 গুণ আমার যে বান্দা আর বান্দি নিজের মধ্যে হাসিল করতে পারবে, অর্জন করতে পারবে, ওই বান্দা আর বান্দি হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই যে উলাইকা ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। বলে আপনি একটা বাড়ির মালিক হইলেন, মনে করেন কিনতেও হইল না, উত্তরাধিকার সূত্র পাইলেন না, কোনো একজন মানুষ আপনাকে ভালোবাসে, মহাব্বত করে, কোনো কারণে খুশি হইয়া আপনাকে হেবা করলো, দান করলো, আপনি বাড়ির মালিক হইলেন। এই বাড়ির ভেতরে দুনিয়ার জগতে, দুনিয়ার দৃষ্টিতে আরাম আয়ের ভোগ বিলাসের জন্যে যা কিছু দরকার সব কিছু বাড়িতে স্থাপন করা আছে, ব্যবস্থা করা আছে। এখানে আরাম আয়েশের কোনো অভাব নেই, আরাম আয়েশের উপকরণেরও কোনো অভাব নেই। আমার ভাই, দোস্ত আর বুজুর্গ আমাকে বলবেন যে এই বাড়িটা আপনি হেবা হিসাবে, দান হিসাবে মালিক হয়ে প্রবেশ করলেন, এই বাড়ি থেকে আপনাকে বের হওয়া লাগবে কি না? কেন? আপনি তো মালিক হয়ে গেছেন, আপনাকে তো মালিক বানিয়ে দেওয়া হয়েছে, দলিল করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। এখানে আর কারণ মালিকানা সত্ত্ব নাই, আপনি একক মালিকানা সত্ত্বে এর মালিক হয়েছেন। তারপরেও কি এটা ছেড়ে বের হওয়া লাগবে? কি লাগবে? কারো কারো সন্দেহ আছে? সন্দেহ আছে? বের হতে হবে। এই দুনিয়ায় আপনি যা কিছুর মালিক হন না কেন, আপনাকে যদি রাষ্ট্রীয় যত রকমের স্টাম্প আছে লিখে দেওয়া হয়, রাষ্ট্রীয় যত বড় ব্যক্তি আছে তার স্বাক্ষর আর সিল দিয়ে যদি আপনাকে মালিক বানিয়ে দেওয়া হয়, আজ হোক কাল হোক, এক সময় না এক সময় ওই মালিকানা ছেড়ে আপনাকে, ওই মালিকানা আপনাকে ছাড়তেই হবে। এবং ওই বসবাসের ঘরও যদি হয়, ওই ঘর থেকেও আপনাকে একদিন বের হইতে হবে। তাওয়ান ওয়া কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আপনি বের হইলেন না, আপনি মনে করলেন এটা আমার মালিকানা সত্য, আমি এর মধ্যেই থাকবো, চাই আমাকে কে বের করে। আপনি ঘরের মধ্যেই থাকলেন, কিন্তু একদিন যখন মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি।
যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। বলে তুমি যদি ওই আসমানের উপরে উঠে যাও, তুমি যদি গ্লাসের ঘর বানাও, মাটির নিচে তুমি যদি সীসা ঢেলে যদি নিচ্ছিদ্র কোনো ঘর বানায়া তার মধ্যে যদি তুমি আত্মগোপন করো, যথা সময়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে তোমার কাছে মালাকুল মউত পৌঁছাবে কিনা? কি বলেন, পৌঁছাবে কিনা? অবশ্যই অবশ্যই পৌঁছাবে, কেউ রক্ষা করতে পারবে না। আমার ভাই, দোস্ত, বুজুর্গ, এই দুনিয়ায় আপনি যত মালিকানা হাসিল করবেন সব কিছু আপনাকে ছাড়তে হবে। আপনার মালিকানা একদিন শেষ হয়ে যাবে, এমনকি যেই দিন আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, আপনার সব থেকে আপনজন যারা, সব থেকে কাছের যারা, রক্তের যারা, তারাই আপনার শরীরের মালিকানাধীন কাপড় চোপড় না, শুধু শরীরের কালো সুতাটা নিজ হাতে কেটে নিবে, ঠিক কিনা? अरे गाफिल ना हो, अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। बोलो विवेकवान, তুমি গাফেল হয়েও না, উদাসীন হয়েও না। এই দুনিয়ায় তুমি চিরদিন থাকতে পারবা না। তোমার এই চেহারা একদিন না একদিন মাওলাকে দেখাইতে হবে, ঠিক কিনা? দুনিয়া জাগাজি লাগানে কা নেহি, দুনিয়া জাগাজি লাগানে কা নেহি, इबरत की जाए तमाशा का नहीं। ও দোস্ত, এই দুনিয়া মন লাগানোর জন্য না। আপনি যেখানে মন লাগান, যেখানে আপনার মনের সম্পর্ক বাঁধবেন, এই বান্ধন কিন্তু একদিন না একদিন কেটে যাবেই যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আপনি যেখানে এই সম্পর্ক স্থাপন করেন, এই সম্পর্ক কিন্তু একদিন কেটে যাবে। আপনি যার সাথে এই সম্পর্ক তৈরি করেন, তার সাথেই কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার বন্ধন এটা একদিন না একদিন কাটবে কাটবে। দুনিয়ার কোন মানুষের বন্ধন টিকে নাই। কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা কারুন, কুজা হামান, কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা কারুন, সুদা হামান, কুজা শাহে শাহে শওকত, কুজা তখতে সুলাইমান। বলে এই দুনিয়ার রাজত্ব করছে ফেরাউন, হামান, ফেরাউন, নমরুদ, হামান এবং কারুন। এরা এই দুনিয়ার মধ্যে এক এক লাইনে এক একজন বড় ছিল। কেউ রাষ্ট্রের দিক থেকে, কেউ বুদ্ধির দিক থেকে, কেউ সম্পদের দিক থেকে, সবাইকে দুনিয়া ছাড়তে হয়েছে। এই চারজন কাফের দুনিয়াতে বয়াক তাদের জামানায় যার যার যুগে বড় প্রভাবশালী ছিল, বড় সম্পদশালী ছিল, বড় প্রতাপশালী ছিল, দুনিয়ায় থাকতে পারে নাই। আবার উপরে দিকে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একই সাথে নবুয়ত দান করেছিলেন, আবার একই সাথে বাদশাহী দান করেছিলেন। কেমন বাদশাহী দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন ক্ষমতা তাকে, এমন মুজিজা দান করেছেন। তিনি সকাল বেলায় বাতাসে উড়ে 1 মাসের রাস্তা, আবার বিকাল বেলায় 1 মাসের রাস্তা সফর করতে পারতেন। একদিনে 2 মাসের রাস্তা তিনি সফর করে চলে যেতেন বাতাসে সোয়ার হয়ে। সুবহানাল্লাহ। ওগো আজকাল জাহাজ গাড়ি হাওয়ায় উড়ে কলের বিধান। ওগো আজকাল জাহাজ গাড়ি হাওয়ায় উড়ে কলের বিধান। গো বিনা কলে হাওয়ায় চড়তেন নবী সুলাইমান, মোরা সেই মুসলমান, ঠিক কিনা জানে বলে?
নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন, যেখানে জিন দেও মানুষ সহ সমস্ত সভাসদ মন্ত্রীবর্গকে নিয়া এই বিশাল মসনদ সিংহাসন শূন্যের উপরে উড়ে উড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের রাস্তা চলে যেতেন। ওই নবী সুলাইমানও দুনিয়ায় থাকেন নাই, এই দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে তিনিও কবরে চলে গেছেন, ঠিক কিনা? শুধু তাই নয়, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন, বাদশা ছিলেন। বিশাল এক ঘটনা, তার বাদশাহের ঘটনা, সেদিকে আমি যাব না, আমার মূল আলোচনায় আসবো আমি ইনশাআল্লাহ। আমার ভাই দোস্ত বুজুর্গ, দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই রাজত্বের দায়িত্ব গ্রহণ করলেন। তিনি আবার নবী। মসজিদে আকসা, বাইতুল মাকদিস, যেটাকে বাইতুল মুকাদ্দাস বললে আমরা সবাই চিনি, মসজিদে আকসা বা বাইতুল মাকদিস, এই মসজিদের নির্মাণ কাজ তখনও চলমান রয়েছে, চলতেছে চলমান। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা সাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, এই জিন এরা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে নবীজির সামনে এরা বড় বড় কাজ করত, কষ্টের কাজ করত। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে পাহাড় থেকে বড় বড় পাথর কেটে কেটে মসজিদে আকসার দেয়াল নির্মাণ করতেছিলেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে খবর আসলো, নবী সুলাইমান আপনার তো হায়াত শেষ হয়ে যাচ্ছে, আপনি আর বেশিক্ষণ দুনিয়ায় থাকতে পারবেন না, আপনার পয়গাম এসে গেছে। সুলাইমান নবী বললেন, আল্লাহ গো, আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন জিনদের উপরে, আমি জিনের মাধ্যমে কাজকর্ম করাই, এখনো মসজিদের কাজ সম্পন্ন হয় নাই। এ অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই জিন জাতি এত বেয়াড়া আর জিন জাতি এত অবাধ্য, এরা আর 1 মিনিটও এখানে থেকে কাজ করবে না। আল্লাহর কাছে পরামর্শ চাইলেন, আল্লাহ আমি কি করতে পারি এখন বলেন, এরা তো কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরামর্শ দিলেন, নবী গো, আপনি বাইতুল মাকদিসের যে জায়গাটা নির্মাণ কাজ চলতেছে, এর থেকে একটা নিরাপদ দূরত্বে আপনি একটা সীসার ঘর তৈরি করেন, অর্থাৎ গ্লাসে আপনি তো একটা ঘর নির্মাণ করেন। এখানে যারা কাজ করবে এরা সবাই আপনাকে দেখবে, আপনিও সেখান থেকে তাদেরকে দেখতে পারেন, এমন জায়গায় আপনি একটা ঘর নির্মাণ করেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করলেন। ওই ঘর নির্মাণ করে তার হাতে যে লাঠি ছিল, লাঠির উপরে ভর দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মুনাফিকুনের শেষ আয়াতে বলেছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, বলে যখন মৃত্যু আসবে 1 সেকেন্ড তো তার পিছনে হবে না, আবার 1 সেকেন্ড আগেও কারণ মৃত্যু আসবে না, জাস্ট এবং যথা সময়ে প্রত্যেক প্রাণীর মৃত্যু সংঘটিত হবে, ঠিক কিনা? মৃত্যু এসে গেছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে গেছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর নবী সুলাইমান ওই লাঠির উপরে ভর দিয়ে থুতনি লাগায়া, একজন মুরব্বী মানুষ যেমন লাঠিতে ভর দিয়ে দাঁড়ায়, ওই থুতনিটাকে ওই লাঠির উপরে হাতের উপরে ভাবে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। জিনরা বুঝেও নাই, জিনরা কিছুই বুঝে নাই। এখন জিনরা তো মনে করছে নবী সুলাইমান তো ওখান থেকে আমাদেরকে দেখতেছেন, যদি কাজে ফাঁকি দেয় তাহলে আগুনের চাবুক দিয়ে পিটানো হইতো। জিন আগুনের তৈরি না, ওদেরকে আগুনের চাবুক দিয়ে পিটানো হইতো। এই ভয়ে কাজ করতেছে, করতে 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 কাজ যেদিন সব কমপ্লিট পরিপূর্ণ হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে কাত হয়ে পড়ে গেছে। এখন জিনেরা
এরা চিন্তা করতেছে ঘটনা কি, উনি কি অসুস্থ হয়ে গেলেন, কেন পড়ে গেলেন? জিনরা সাহস পায় না কাছে আসার, এরা কাছে আসার সাহস পায় না। এখান থেকে কিন্তু বোঝা যায় সূরা সাবার 2 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের মধ্যে এটা আসছে। তো জিনরা গায়েব জানে না। আমরা অনেক সময় জিনের কাছে যাই, জিন যারা জিন চালক দেয় অথবা যারা জিনের তদবির করে তাদের কাছে গিয়ে আমরা অনেক ভবিষ্যতের কথা জিজ্ঞেস করি। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখে রাতে এই যে মানুষকে মাফ করে দেওয়া হবে এত মানুষকে, কিন্তু যারা এই জিনের কাছে হাত দেখায়, গণকের কাছে হাত দেখায়, এই জ্যোতিষীর কাছে হাত দেখায়, তাদেরকে কিন্তু এই রাত্রে মাফ করা হবে না। সুতরাং জিন গায়েব জানে না। আমরা তো জিনের কাছে যাই, জিন মানুষের কাছে কাবু, মানুষের কাছে দুর্বল। তো এখন জিন এরা বলতেছে, আরে যদি আমরা মানে এখন এরকম করতে করতে একটু আগায় একটু পিছায়, একটু আগায় একটু পিছায় করতে 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 এক জিন শেষ পর্যন্ত সাহস করে সামনে গিয়ে দেখে যে ওনার লাঠিটা উই পোকা একেবারে খেয়ে নিঃসার বানিয়ে ফেলেছেন। ওনার চাপে আস্তে লাঠিটা ভেঙে পড়ে গেছে, উনি নিচে পড়ে গেছেন। আসলে উই পোকা বা ভেঙে যাওয়া বড় কথা না, আল্লাহর যতদিন মাকসাদ ছিল ওনাকে ধরে রাখার ততদিন রাখছেন। যখনই ওনার আল্লাহ তাআলার যে উদ্দেশ্য ছিল বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনাকে প্রকাশ করে দিয়েছেন, সবাইকে জানিয়ে দিয়েছেন যে তিনি মারা গেছেন। তখন জিনরা বলছে, আমরা যদি জানতাম এই ঘটনা তো কোনোদিনও এত কষ্টের কাজ করতাম না। তার মানে কি বোঝা গেল? জিন গায়েব জানে। সূরা জিন পড়বেন, ইন্না লা নাদরি আশাদুন উরিদা বিহি, ইন্না লা নাদরি, জিন স্বীকার করেছে যে আমরা জানি না, ভালো জানি না, মন্দ জানি না। ভালো মন্দ সব জানার মালিক কে? কে জানেন বলেন? কে জিনের কাছে জিন জানে না? না আমার ছেলেটাকে বিদেশ পাঠাতে চাচ্ছি, বিদেশে গেলে ও সুখ হবে কি শান্তি হবে, নাকি ও দুঃখ হবে, একটু ওই জিন চালক দেয় তার কাছে দেখে আসন দেয়, তার কাছে গিয়ে 5 টাকা 4 আনা জমা দিয়ে জিন আইনা জিনের আসন দিয়ে তার কাছে জেনে আসি যে আমার ছেলে বিদেশ পাঠানো ঠিক হবে কিনা। ও মুখের মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথা হচ্ছে, জিনের কাছে একটু জেনে আসি যে জিন কি বলে, দেখি বিয়েটা এখানে বিয়ে হইলে সুখ শান্তি হবে কিনা, স্থায়ী হবে কিনা। অমুক জমিটা কেনার কথা চলতেছে, দেখি ওই জিন একটু আসন দিয়ে জেনে আসি যে আমার এই জমি কেনা ঠিক হবে কিনা। এগুলো করা জায়েজ আছে? জায়েজ নেই। টিয়া পাখি দিয়ে ভাগ্য গণানো, বানর দিয়ে ভাগ্য গণানো, জ্যোতিষীকে হাত দেখানো, এরপরে এই জিন চালক যারা দেয় তাদের কাছে গিয়ে ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করা, এগুলো সব শিরিক। যদি কোনো ব্যক্তি এগুলো করে তাহলে তার ইবাদত নষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি জাদুকর, তারপরে গণক এবং এই সমস্ত রাশিফল যারা নির্ণয় করে এদের কাছে গিয়ে যদি হাত দেখায়, ভাগ্য সম্পর্কে জিজ্ঞেস করে, তাহলে তওবা না করা পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। এটা শিরিক। আমার ভবিষ্যৎ সম্পর্কে জানেন কে? আলোচনা অন্যদিক চলে যাচ্ছে। সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, 5টা বিষয় এমন আছে, এই 5টা বিষয়ের জ্ঞান কোন ফেরেশতা, কোন নবী রাসূল, পীর মাশায়েখ বুজুর্গ কেউ জানেন না, কিন্তু টিয়া পাখি জানে, হ্যাঁ, বানর জানে, জিন জানে, কেউ জানে না। আল্লাহ বলছেন এগুলোর সব জ্ঞান আমার কাছে। ওয়াইনদাহু ইলমুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। এই গায়েবের জ্ঞান আল্লাহ ছাড়া, অদৃশ্যের বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কোনো মাখলুককে আল্লাহ জানান নাই, কোনো মাখলুক। এমনকি কেউ যদি বলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন, শিরিক। এই কথা বিশ্বাস করেন আপনারা? শিরিক। যদি বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় একসাথে সবকিছু দেখেন, একই সময় সব জায়গায় হাজির হইতে পারেন, আমাদের এই মজলিসেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, আমরা এখন মিলাদ পড়লে তিনি উপস্থিত হয়ে যাবেন, এই কথাগুলো বলা কি জায়েজ আছে? এই বিশ্বাস কুফরি বিশ্বাস, শিরকি বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 2 জায়গায় 48 এবং 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না তওবা ছাড়া। অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। সুতরাং আমি আপনি, নবীজি বলছেন তোমরা আমার ব্যাপারে এমন ধারণা করো না, এমন কোন শক্তি জ্ঞান গুণ আমার জন্য ধার্য করো না যেটা আল্লাহর জন্য নির্ধারিত। নবীজি নিষেধ করছেন, আমরা কেন করব? কেন আমি নির্ধারণ করে আমার আখিরাত নষ্ট করব, আমার কবর নষ্ট করব, আমার ভবিষ্যৎ নষ্ট করব? আমার ভাইরা, যে কথা বলছিলাম যে এই দুনিয়ার একটা ঘরে যদি আপনি মালিক হয়ে ঢুকেন, ওই ঘরে চিরদিন থাকা যাবে, বের হওয়া লাগবে কিনা? লাগবে। বের হওয়া লাগবে না? লাগবে। আল্লাহ কি বলছে দেখেন, উলাইকা হুমুল ওয়ারিথুন। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর আগে আমি যে 7টা গুণ বর্ণনা করেছি, এই 7 গুণ আমার যে বান্দা আর বান্দি অর্জন করতে পারবে, ওই গুণওয়ালা বান্দা আর বান্দিরাই হবে জান্নাতের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। শুধু জান্নাত বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই, সাথে সাথে আবার বলছেন জান্নাতুল ফেরদাউস। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে নির্দিষ্ট করে কোনো জান্নাত চাইও না। যদি আল্লাহর কাছে নির্দিষ্ট করে জান্নাত কামনা করতেই হয়, তাহলে তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। সুবহানাল্লাহ। কারণ কি? বলে জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবগুলো জান্নাত, 8টা জান্নাত, সব জান্নাতের সর্বশীর্ষে উপরে হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর এই জান্নাতুল ফেরদাউসের যে ছাদ, ওইটা হবে আল্লাহ, ওইটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মুআল্লা। সুবহানাল্লাহ। ছাদ হচ্ছে আল্লাহর আরশ মুআল্লা। জান্নাতের মধ্যে যতগুলো নহর প্রবাহিত হবে, সেখানে মধুর নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে, স্বচ্ছ পানির নহর প্রবাহিত হবে এবং শরাবের নহর প্রবাহিত হবে। যত নহর প্রবাহিত হবে, সবগুলো নহরের উৎপত্তি স্থল হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদাউস চাবা, যদি চাইতে হয় নির্দিষ্ট কইরা। আল্লাহ বলছেন, ও আমার বান্দার বান্দি, মাত্র 7টা গুণ যদি একটু কষ্ট করে অর্জন করতে পারো, তাহলে তোমাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেব। হুম ফিহা খালিদুন। বলে দুনিয়ার ঘর বিল্ডিং, দুনিয়ার অফিস আদালত, তোমার সব কিছু একদিন না একদিন ছেড়ে দিতে হয়। আর জান্নাতুল ফেরদাউসে তুমি যদি ঢুইকা যাও, আর কোনোদিনও জান্নাতুল ফেরদাউস থেকে তোমাকে বের করা হবে না। সুবহানাল্লাহ। কোনোদিনও বের হইতে হবে না। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী। কতদিন? সীমা নাই, শুরু আছে, শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ইচ্ছা আছে? এই জান্নাতুল ফেরদাউস, সেখানে যে কত মজা আর কত শান্তি আল্লাহ রেখেছেন। আল্লাহ কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে বলছেন, ইন্না আসহাবাল জান্নাতি হুম ফিহা ফি শুগুলিন ফাকিহুন। ইন্না আসহাবাল জান্নাতি, বলে জান্নাতের অধিবাসী যারা, এরা জান্নাতের ভিতরে বড় প্রফুল্ল অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? প্রফুল্ল, আনন্দিত, আনন্দ চিত্তে তারা জান্নাতের মধ্যে বসবাস করবে। হুম ওয়াজওয়াজুহুম। এরপরে বলছেন শুধু তারা না, প্রত্যেক জান্নাতীদেরকে আজওয়াজ বলছেন, অনেক স্ত্রী দেওয়া হবে। প্রত্যেক জান্নাতীকে অনেক স্ত্রী দেওয়া হবে, অনেক। আজওয়াজ, জাওজুন 1 বছর, একজন স্ত্রী জাওজুন। আর অনেক স্ত্রী, এটা আজওয়াজ আরবিতে, অনেক স্ত্রী দেওয়া হবে। এই তারা কি করবে? জান্নাতের বিভিন্ন ছায়াদার গাছ থাকবে, এই গাছের নিচে আরামকে দাঁড়ায় মুখোমুখি হয়ে স্বামী আর এই স্ত্রীরা বসে বসে খোশ গল্প করবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে বিভিন্ন, আপনি পার্কে যান, সেখানে মানুষ আরাম করে, এনজয় করে, গল্প করে, আনন্দ করে। আমরা হুজুররা আর কি পারি না, আমাদের বৈধ স্ত্রী হইলেও নিয়ে যাওয়ার মতো রুচি সেখানে নাই। এই জন্য স্ত্রীদেরকে বুঝাই যে দুনিয়াটা থাকুক, দোয়া করতে থাকো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আসল জায়গায় নিয়ে ঘোরার তৌফিক দেয়। কারণ যেই পরিবেশ, আপনি ওই সমস্ত জায়গাগুলোতে, সেখানে আপনি বোরকা নিয়ে, টুপি নিয়ে, পর্দাওয়ালা মানুষ
ওই সমস্ত পার্কে, বোটানিক্যাল পার্কে যান, রমনায় যান, আরও যতগুলো আছে, বোটানিক্যাল পার্কে তো যাওয়ার কোনো সুযোগই নাই। সেখানে দালাল চক্র এমনভাবে, সেখানটা মানে দিন আর রাতই হচ্ছে অপকর্মের জন্য। তো এই সমস্ত জায়গায় যাওয়ার কোনো পরিবেশ নেই দিনদার মানুষের জন্য, নেককার মানুষের জন্য। তো যাই হোক, সেখানে জান্নাতীদেরকে, এই যে দুনিয়ায় যাইতে পারতেছেন না আপনি, আপনার স্ত্রীকে নিয়ে একটু ঘুরবেন, যাওয়ার পরিবেশ নাই, যাওয়ার জায়গা নাই, মনে একটা কষ্ট আছে না? এই যে সবর আলা তাআত, এই তাআতের উপরে, আল্লাহর হুকুম মানার উপরে আপনি একটু ধৈর্য ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাইসাল জাযাউ বিস-সবরি ইল্লাল জান্নাহ, সবর ধৈর্যের বিনিময় একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এই ইবাদত করলে একটু কষ্ট হয়, ধৈর্য ধরেন। বিপদ আসলে একটু কষ্ট হয়, ধৈর্য ধরেন। আর আল্লাহ আলা তাআত আনিল মাসিয়া, আর হলো মুসিবা আলাল মুসিবা, বিপদ, বিপদে ধৈর্য ধরতে হবে, ইবাদতে ধৈর্য ধরতে হবে। আর আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। যদি ইবাদতে এবং বিপদ ও মুসিবতে যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যেটা রাখছেন সেটা হচ্ছে জান্নাত। এখন দুনিয়ায় কষ্ট হবে, তো যাই হোক, বলছিলাম যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে তো আর কোনোদিন বের হবে না। এখন এই জান্নাতে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু থেকে শুরু করছে। সূরা শুরু থেকে শুরু করার আগে আমি একটু এই সূরা নাজিলের একটা দৃশ্য, একটা প্রেক্ষাপট আপনাদের সামনে আমি তুলে ধরি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা বসে আছি, হঠাৎ করে আমাদের কানে আওয়াজ আসলো, মৌমাছির আওয়াজের মতো গুনগুন 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 আওয়াজ। এর মধ্যে আমরা দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসলেন, মাথা নিচু করে থাকলেন। আমরা বুঝেছি যে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতেছে। ওহী আসার অনেকগুলো ধরন আছে। মিসলা সালসালাতিল জারাস, যে ঘন্টা পিটালে যেমন ঝনঝন ঝনঝন একটা আওয়াজ হয়, কখনো কখনো ওহী আসতো এই ধারায়। অথবা শিকল, লোহার শিকল, ওই বিশেষ করে ডক যেগুলো ভাসমান ডক, যেখানে জাহাজ টাহাজ তৈরি করে সেখানে এগুলো বেশি দেখা যায়, যে বড় বড় লোহার শিকল আছে, শিকলগুলো যখন ওই জাহাজের ভিতর দিয়ে টানে তখন একটা আওয়াজ আসে, একটা গুঞ্জন তৈরি হয়। তো সেখানে আসছে মুহাদ্দিসিন ইকরাম বলছেন মিসলা সালসালাতুল জারাস, অর্থ ওই শিকল টানলে, লোহার শিকল টানলে যে একটা ঝনঝন ঝনঝন আওয়াজ হয়, এমন একটা ধ্বনির মাধ্যমেও ওহী আসতো। আল্লাহ নবী বলছেন, ওহী আসার এই পদ্ধতিটা অত্যন্ত কষ্টকর ছিল আমার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শীতের রাত্রিতে প্রচন্ড শীত, আমরা লেপ কম্বল চাদর দিয়ে মুড়িয়ে আছি, কিন্তু দেখতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কপাল মোবারক, নাক মোবারক সব ঘেমে দরদর করে পানি পড়তো। তো এটা ছিল ওহী নাজিলের সময় নবীজির কষ্ট হইতো। কখনো কখনো স্বপ্ন ওহী আসতো, এই যে মিসলা দাওয়াতিন নাহাল, একেবারে মৌমাছি যেমন গুনগুন গুনগুন করে আওয়াজ করে, এই পদ্ধতিতে। কখনো কখনো ওহী আসতো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে কমপ্লিট একজন মানুষের আকৃতি নিয়ে আসতেন। বিশেষ করে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি নিয়ে তিনি বেশি আসতেন নবীজিকে। এই পদ্ধতিটা খুব সহজ ছিল। আবার মিন ওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির অন্তরের মধ্যে এলকা করতেন, ওহী আসতো। যেমন মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গিয়ে সেখান থেকে ওহী করছে। আবার কিছু ওহী হয়েছে স্বপ্ন মাধ্যমে, রুয়ায়ে সালেহা, স্বপ্নের মাধ্যমে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই পদ্ধতিটা, মৌমাছির গুনগুন আওয়াজের মতো এরকম আওয়াজ আসছে, সাহাবা একরাম বুঝছেন যে অবশ্যই এখন কোনো ওহী আসতেছে। চুপ করে আছেন যে আল্লাহ কি ফরমান আমাদের জন্য দিচ্ছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন, মাথা নিচু করে থাকলেন। একটু পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের দিকে কিবলামুখী থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আল্লাহর কাছে হাত তুললেন। হাত তুলে নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। হে আল্লাহ, হে আল্লাহ,
আপনি আমাদের মাল সম্পদ সুস্থতা স্বাস্থ্য সন্তান সব কিছুকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করতেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার জন্যে? এই উম্মতের জন্যে। এখানে বহু বচন বলেছেন যে আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরামকে ডিঙিয়ে তাড়াতাড়ি হুজরা মোবারকে চলে গেলেন হন্তদন্ত হয়ে। আবার একটু পরে ঘুরে চলে আসলেন। সাহাবায়ে একরাম নবীজির ব্যতিক্রম আচরণ দেখে চেহারার দিকে তাকিয়ে আছেন। ঘটনা কি? কেন নবীজি এত হন্তদন্ত হয়ে সালাম ফিরিয়ে হুজরা মোবারকে চলে গেলেন? আবার একটু পরে কেন ফিরে আসলেন? নবীজি জিজ্ঞেস করছেন, সাহাবীরা আমার, তোমাদের মনে নিশ্চয়ই কোনো প্রশ্ন তৈরি হয়েছে আমাকে নিয়ে? বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ গো নবী, অবশ্যই আমাদের প্রশ্ন তৈরি হয়েছে। হঠাৎ করে কেন এমনটি করলেন? নবীজি বললেন, শুনো গো, আমার কাছে কিছু মানুষের হক, কিছু রূপার পাত ছিল, আমি এটা গরিবদেরকে বিলি করেছি। কিন্তু আমার ঘরে নামাজে আসার আগে অল্প একটু রূপার পাত থেকে গিয়েছে। নামাজের মধ্যে সেটা আমার স্মরণে আসছে যে এটা অমুক জায়গায় আছে। এই জন্য আমি দ্রুত ঘরে গিয়ে আমার স্ত্রীদেরকে বলে আসতে গেলাম, যত দ্রুত সম্ভব আমার ঘর থেকে এই রূপার পাতটা গরিবদের হাতে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। দেখছেন? আর আমরা সরকারি মালের বাজেট হইলে আগে বড়দের সাথে সিস্টেম করতে হবে যে আমার জন্য কতটুকু, আমার ঘরে কতটুকু যাবে, আমার লোক কতটুকু পাবে, আমার নামে কতটুকু ব্যাংকে জমা হবে। এগুলো সব কনফার্ম করার পরে এরপরে গিয়ে আমি জনগণের জন্য কিছু আনি। আনার পরও জনগণের দেওয়ার ক্ষেত্রে সেখানেও আবার কাট দেবে, সেখানেও কিছু নিতে হবে। মেপে দেওয়ার সময় কিছু কম দিতে হবে। কত পদ্ধতি! আল্লাহ হযরত, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ছোট্ট একটা রূপার পাত, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা গড়ে উঠেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার ওনার কাছে বিদেশ থেকে সাহাবায়ে কেরাম অন্য দেশ থেকে আতর পাঠিয়েছেন, মিশক। এটা বিলি করতে হবে, জনগণের সম্পদ বিলি করতে হবে। এখন নবীজি বললেন, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন খলিফাতুল মুসলিমিন, যে এটা কে বিলি করবে? ওনার স্ত্রী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কন্যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। বুঝছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরসে এক মেয়ে, তিনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী। তিনি বলতেছেন যে আমিরুল মুমিনিন, আমি মিশক বন্টন করতে পারি, অসুবিধা নেই, আমাকে দেন। তিনি বলেন যে না, তোমাকে দিয়ে এটা বন্টন করানো যাবে না। বলে কেন? বলে তুমি যখন এটা বন্টন করবা তখন তো তুমি এখান থেকে ঘ্রাণ নিবা, তোমার নাকে ইচ্ছায় অনিচ্ছায় ঘ্রাণ চলে যাবে, তোমার হাতে লেগে যাবে, কাপড়ে লেগে যাবে, এটা তোমার ইচ্ছার বাইরেই লাগবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে যে ওমর, জনগণের সম্পদ মিশক, এটা কেন তোমার স্ত্রীর নাকে ঢুকলো, কেন তোমার স্ত্রীর পোশাকে লাগলো, কেন তোমার স্ত্রীর হাতে লাগলো, সেদিন আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ বলেন। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সরকারি সম্পদ থেকে এত সতর্ক থেকেছে। খলিফা হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে বায়াত হয়ে গেছে। ঘরে গিয়ে দেখেন যে ঘরের মানুষের খাবারের মতো কিছু নাই। আপনারা তো জানেন তিনি সব তো দান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়, কিছু নাই। এখন কি করবেন? তাহলে কাজ করতে হবে, প্রতিদিনের রুটিন। মনে করেন আমাদের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা অমুক তমুক শপথ নিলেন, শপথ নিয়েই এখন উনি আবার আগে যে কাজ ছিল ঘোড়ার গাড়ি চালানো, ঘোড়ার গাড়ি চালাইতে গেছেন। তাহলে দেশের মানুষ কি মনে করবে? ওরে বাবা, এত সৎ মানুষ। যাই হোক, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে চলে গেছেন কাজ করতে, কাজ খুঁজতেছেন। তো একজন ব্যক্তি চিনে না, ওনাকে বলতেছেন আপনি মনে হয় নিশ্চয় না, উনি ঘুরতেছে, আবু বকর তার কাছে গিয়ে বলতেছে আপনি মনে হয় কুলি খুঁজতেছেন। বলছে হ্যাঁ, আমার তো কুলি দরকার। বলছে আপনার কুলি কি কাজ করতে হবে? বলছে আমি তো একটু দুর্বল মানুষ, বাড়িতে যেতে হবে, আমি একটা দুম্বা কিনেছি, কিন্তু দুম্বাটাকে আমি বাড়ি পর্যন্ত নেওয়ার মতো আমার কোনো পরিবেশ নাই, নিতে পারতেছি না, এটাকে একটু কাঁধে করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে হবে। তো তিনি যখন চুক্তি করে, এই দুম্বা ওনার সাথে চুক্তি হয়েছে কয় পয়সায়?
চুক্তি করে তিনি ওই দুম্বাটা কাঁধে তুলে ওই মালিক আগে আগে আর আবু বকর রাদিয়াল্লাহু পিছনে পিছনে চলতেছেন। হঠাৎ করে যারা ওনাকে চিনে দৌড়ে আসছে, হুজুর আপনি মাত্র খেলাফতের দায়িত্ব নিলেন আর আপনি এরকম দুম্বা কাঁধে করে যাচ্ছেন, এটা তো আমাদের জন্য বেইজ্জতির কারণ, এটা হইতে পারে না, আমাদের কাছে দেন। আমরা বলছে না, আমার সাথে চুক্তি হয়েছে, আমিই নিব, আর আমি খেলাফতের দায়িত্ব নিয়েছি। এখন যদি আহলে শুরা, পরামর্শদাতারা, উপদেষ্টারা সবাই মিলে যদি পরামর্শ করে যে সরকারি ফান্ড থেকে আমি বেতন নিতে পারবো বা কি পরিমাণ নিতে পারবো, তারপর আমি সেই পরিমাণ ভোগ করলে আমার জন্য জায়েজ হবে, এর আগে আমি 1 টাকাও সেখান থেকে নিতে পারবো না, সুতরাং আমাকে আমার কাজ করতে দাও। সুবহানাল্লাহ বলে। তিনি কাঁধে করে এটা বহন করে সেখানে নিয়ে গেছেন। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গড়া মানুষের অবস্থা। আরো বহুত ঘটনা, সেদিকে যাব না। তো এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্বর্ণের রূপার পাত সেটা বিলি করার জন্য এভাবে ছুটে চলে গেছে, রাখবেন না কাছে কিছু, সাথে সাথে। আর আমাদের অবস্থা, আমরা সামান্য একটু থেকে একটু যেই কোনো মূল্যে জনগণের সম্পদ নিজের বানানো যায়, এটা হচ্ছে আমাদের ফিকির। যেই কোনো মূল্যে, তা না হলে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ব্যয় করে ভোট কেনার কোনো প্রয়োজন ছিল না। নিজের বাড়ি বিক্রি করে, আমার সাথে গল্প করলে একজন, যে ওই লোক কয়েকবার ফেল করছে, শেষমেশ পুরা বাপের ভিটাটা বিক্রি করছে, তারপরে ভোটে দাঁড়াইছে। এরপরে ভোটে জেতার পরে মোটামুটি বছর ঘুরতে ঘুরতে বাড়িও হয়ে গেছে। সে তো জানে যে এটা নির্বাচিত হইলে তো আমি আলাদিনের চেহারা হাতে পেয়ে যাব, এখনো যা যায় যাক, নির্বাচিত হইতে হবে। আল্লাহ রাসূল বলছেন, যখন জনগণের সম্পদকে কোনো ব্যক্তি নিজের সম্পদ মনে করবে, গনিমত মনে করে ভোগ করবে, তখন তোমরা অপেক্ষা করো। তোমাদের উপরে তসবির দানা কাটলে যেমন একটার পর একটা পড়ে, তেমন তোমাদের উপরে আসমানি, জমিনি, হাওয়াই গজব একের পর এক আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা জিদনা। কাদের জন্য করেছেন ভাই বলেন? এই উম্মতের জন্য করেছেন। আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ আপনি আমাদের সবকিছু বাড়ায়া দেন। ওয়ালা তানকুসনা, আপনি আমাদের সম্পদ, আমাদের স্বাস্থ্য, আমাদের সুস্থতা, আমাদের ঈমান, আমাদের আমল, এগুলোর মধ্যে আপনি কমতি করেন না। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়ালা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। হে আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করেন, এই দুনিয়াদারদের কাছে আমাদেরকে অপমান করেন না, দুনিয়াবাসীর কাছে আমাদেরকে অপমান করেন না। ওয়ালা তুহিন্না, দুনিয়ায় যতদিন আমরা থাকবো ততদিন মাখলুকাতের কাছে আমাদেরকে আপনি অপমান করেন না, ছোট করেন না, পদস্থ করেন না। কিয়ামতের যেদিন আপনার সামনে গিয়ে দাঁড়াবো, সেই দিনও কোটি কোটি মানুষের সামনে আপনি আমাদেরকে অপমান করেন না, পদস্থ করেন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আপনি আমাদেরকে অজস্র দেন, বলে যেইটা দিলে আমরা আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি সেইটা দেন। বলে আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য যতটুকু সম্পদ আপনি আমাদেরকে দেন, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য যেই পরিমাণ সন্তান দরকার আপনি আমাদেরকে দেন, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য যেই পরিমাণ জ্ঞান আর ইলম দরকার আপনি দেন, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য যেই পরিমাণ ক্ষমতার পদ দরকার সেই পরিমাণ দেন। আল্লাহর সন্তুষ্টির বাইরে এর কোনো কিছুই আমাদের দরকার নাই। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ নবী বলতেছেন, ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আপনি আমাদেরকে দেন, আমাদেরকে মাহরুম করেন না, আমাদেরকে বঞ্চিত করেন না। ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা, ওগো আল্লাহ আমাদেরকে মানুষের উপরে আপনি কর্তৃত্ব দেন, কিন্তু এই মাখলুকাতকে আমাদের উপরে কর্তৃত্ব দিয়েন না। তার অর্থ হইল আমরা যেন এই দুনিয়াটাকে শাসন করতে পারি আপনার সন্তুষ্টি মোতাবেক, আর এই দুনিয়ার মাখলুককে আমাদের কাঁধে চাপায়া আমাদেরকে নির্যাতিত করেন না। কে দোয়া করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য। এরপরে বলছেন, ওয়া আরদিনা ওয়া আরদিনা ওয়ারদা আন্না ওয়া আরদিনা ওয়ারদা আন্না, ওগো আল্লাহ আপনি আমাদেরকে সন্তুষ্ট কইরা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমাই গেলেন নাকি?
আল্লাহ নবী বলছেন ওয়া আরদিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে সন্তুষ্ট করে দেন। এক হলো আমাদেরকে সন্তুষ্ট করেন, মানে আমরা যতটুকু পাইলে সন্তুষ্ট হইতে পারি ততটুকু আপনি দেন। ওয়ারদা আন্না, আর আমাদেরকে দিয়ে আপনি এমন কাজ করায়া নেন যেই পরিমাণ কাজের দ্বারা আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। দুই পক্ষের সন্তুষ্টি লাগবে। কুরআনুল কারীমের মধ্যে দুই পক্ষের সন্তুষ্টি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাদিয়াল্লাহু আনহুম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়ারাদু আনহু, সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী বলছেন ওয়া আরদিনা ওয়ারদা আন্না। এক নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাবুদ আপনি আমাদেরকে এত দেন, এমন দেন, বলে আপনি এমন ঈমান দেন, এমন আমল দেন, এমন স্বাস্থ্য দেন, এমন সম্পদ দেন, এমন ক্ষমতা দেন, বলে আপনি আমাদেরকে এই পরিমাণ দেন যেই পরিমাণ দিলে আমরা সন্তুষ্ট হই। আবার আপনি আমাদেরকে দিয়া আপনার আমল, আপনার ইবাদত, আপনার হুকুম ফরমাবরদারি, আপনার আনুগত্য এই পরিমাণ করার তৌফিক দেন যেই পরিমাণ করার দ্বারায় আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের দিকে মুখ করে একটা মুচকি হাসি দিলেন, মুচকি হাসি দিলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরার 10টা আয়াত নাজিল করেছেন। কয় আয়াত? 10 আয়াত নাজিল করেছেন। বলে এই 10টা আয়াত, এই 10 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা কর্মসূচি আর গুণ বর্ণনা করেছেন। যদি কোনো ব্যক্তি এই গুণগুলো হাসিল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি, চরিত্র কি? তখন আম্মাজান উত্তর দিতেন, কানা খুলুকুহু আল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র হইল পুরা কুরআন। আবার যখন জিজ্ঞেস করছেন, নবীজি বলছেন, তোমরা কি সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করো না? এই 10 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুণগুলো বর্ণনা করেছেন এই সবগুলো গুণের আধার আমার নবী। সুবহানাল্লাহ। 1 নম্বর আয়াত, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। মুমিনগণ সফল কাম হয়ে গেছে। কদ ব্যবহার করেছেন নিশ্চয়তার জন্যে, সফল হয়ে গেছেন। আচ্ছা, এটা হচ্ছে 10 আয়াতের মধ্যে প্রথম আয়াত। আমার দিকে একটু খেয়াল করতে পারেন, আপনাদের অনেক অমনোযোগিতা, অনেক তাফসির হচ্ছে, তাফসিরের মাহফিলে বসে এত অমনোযোগিতা ঠিক না। কারণ এখানে কোরআনের আলোচনা হচ্ছে, যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। কিন্তু এত অমনোযোগী হওয়াটা সেটা কোরআনের মাহফিলের জন্য আদবের পরিপন্থী। তো এখানে প্রথম আয়াত, 10 আয়াতের মধ্যে প্রথম আয়াত। এখনো কি এই আয়াতের মধ্যে কোনো গুণ বর্ণনা করা হয়েছে? হয় নাই। গুণগুলো পরে। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন। আচ্ছা বলেন, আমরা যখন কোনো ট্রেনিং করতে যাই, ট্রেনিং করার আগে কি সার্টিফিকেট দেয় নাকি আগে ট্রেনিং করতে হয়? কি বলেন? আমাকে আগে কাজটা শিখতে হয়, ট্রেনিং করে যেই উদ্দেশ্যে ট্রেনিং করছি সেই ব্যাপারে আমার যোগ্যতা হওয়ার পরে আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হয় যে অমুকের ছেলে অমুক অমুক এই বিভাগে পাশ করছে, বা এই একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, যে এখনো কাজের বর্ণনা আল্লাহ দেন নাই, কি কাজ করতে হবে, কি গুণ অর্জন করতে হবে আল্লাহ সেটাও বলেন নাই।
বলার আগেই মুমিনদের জন্য আল্লাহ তাআলা সার্টিফিকেটের ঘোষণা দিলেন কদ বলে, তারপরও নিশ্চয়তার শব্দ দিয়ে কদ, আবার আফলাহা মাজি অতীতবাচক শব্দ, হয়ে গেছে, মুমিনগণ সফল হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন, কারণ এই পৃথিবীর আসমান জমিন সহ যত সৌন্দর্য দেখেন, যত সৃষ্টি দেখেন, যত কিছু দেখেন, সব কিছু টিকে আছে মুমিনদের কারণে, ঠিক কিনা জোরে বলেন। মুমিনদের উদাহরণ, বিশাল বড় বিয়ের আয়োজন হয়েছে, বিশাল বড় প্যান্ডেল করে খাবার দাবার সহ বিভিন্ন আয়োজন, বিয়ের অনুষ্ঠান, অপেক্ষা চলতেছে, বরযাত্রী আসবে, গেটে ফিতা কাটবে, ভিতরে প্রবেশ করবে, এরপরে খাওয়া দাওয়া শুরু হবে। তার আগ পর্যন্ত কাউকে কোনো খাবার দেওয়া হচ্ছে না। ঠিক সব ঘোষণা মোতাবিক 200 বরযাত্রী আসবে, 150 বরযাত্রী আসবে, যেটাই সিদ্ধান্ত অনুযায়ী বরযাত্রী সবাই আসছে, শুধু আসে নাই বর। খাবার কি দিবে বুঝে নেই, সবাই আসছে, বর আসে নাই, খাবার হবে? বরঞ্চ তো সম্মান নিয়ে ফিরে যাওয়াটাই কঠিন হয়ে যাবে। তো এই বরের তাহলে বোঝা গেল এই 200 লোকের কারণে আয়োজনটা হয় নাই, একজনের জন্য আয়োজন হয়েছে। কয়জনের জন্যে? কিন্তু বর একাকি সব খাবে, বরঞ্চ বরের যদি অনেক খাওয়ার অভ্যাস থাকেও আজকে কম খাবে। কি বলেন? না আপনাদের মজা দিতে পারতেছি না আমি, আমার কথা বুঝেন না নাকি? না আপনাদের, আমি এই এলাকায় তো প্রথম মাহফিল করতেছি, আপনাদের এলাকার মানুষ এমনই মাহফিলে কথাবার্তা বলে না, না কি বলেন? এই আয়োজনটা এটা কি বরকে কেন্দ্র করে না যাত্রীকে কেন্দ্র করে? এত আয়োজন করেছে, সব কি বর খাবে? বরের ওসিলায় যাত্রীরা খাবে। কারা খাবে? যাত্রীরা খাবে। আমার ভাই দোস্ত বুজুর্গ, এটা একেবারেই কোনো অমূলক কথা না। এই পৃথিবীর সূর্য ডিউটি করে মুমিনদের কারণে, চন্দ্র ডিউটি করে মুমিনদের কারণে, সমুদ্রের পানি ডিউটি করে মুমিনদের কারণে, এই অক্সিজেন আর বাতাস ডিউটি করে মুমিনদের কারণে, জমিন স্থির থাকে মুমিনদের কারণে, জমিনে ফসল হয় মুমিনদের কারণে, গাছে ফুল হয় মুমিনদের কারণে, গাছে ফল হয় মুমিনদের কারণে, পুকুর আর নদী নালা খাল বিলে মাছ হয় মুমিনদের কারণে। যদি বলেন এটা কেমন কথা বললেন, আল্লাহর নবী বলছেন এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর একজন বান্দা আল্লাহ 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 বলে ডাকবে, ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিন ঠিক থাকবে। যদি আসমান ঠিক না থাকে, জমিন ঠিক না থাকে, গাছ থাকবে, নদী থাকবে, পাহাড় থাকবে, সূর্য থাকবে, চন্দ্র থাকবে, মাছ থাকবে, গরু ছাগল থাকবে, বলে কিছুই থাকবে না। বুঝা গেল ওই মুমিন যতদিন আছে আসমান ততদিন ঠিক, মুমিন যতদিন আছে সূর্যের ডিউটি ততদিন ঠিক, মুমিন যতদিন আছে চন্দ্রের ডিউটি ততদিন ঠিক, মুমিন যতদিন আছে তামাম দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু রেখেছেন, দু চোখে দেখি আর না দেখি সব কিছু ঠিক। মুমিন যখন থাকবে না কিছুই ঠিক থাকবে না। মুমিন হচ্ছে এই দুনিয়ার মানুষের জন্য বর, আর তামাম দুনিয়ার সব মাখলুকাত হচ্ছে যাত্রী। ওই মুমিনদের ওসিলায়, বরের ওসিলায় সবাই খায়। বলে ওই বিয়ের বাড়িতে বরের ওসিলায় যেমন যাত্রীরা খায়, এই দুনিয়াতে মুমিনদের ওসিলায় কাফের খায়, মুশরিক খায়, বেদাতি খায়, বেঈমান খায়, গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি যা আছে সবাই খায় একমাত্র মুমিনদের কারণে। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, শুনে রাখো, ও যারা মানুষকে ঈমানদার বানায়, ঈমান ঠিক রাখার জন্য যারা মেহনত করে, ঈমানকে তেজ করার জন্য যারা মেহনত করে, ঈমানের বাতিকে আরো আলোকিত করার জন্য যারা মেহনত করে, তারা হচ্ছে উলামায়ে কেরাম। বলে আলেমরা, এরা কোরআন শিখে, হাদিস শিখে, এদের কারণে দুনিয়ার মানুষ দিন শিখে, দিন পায়, আল্লাহকে চিনে, আল্লাহর মারিফাত লাভ করে, আল্লাহকে সিজদা করে সহি শুদ্ধভাবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে সহি শুদ্ধভাবে, শেষ রাত্রে ঘুম থেকে
থেকে উঠা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে পারে। যারা কোরআন সুন্নাহ শিখে আর শিখায় তাদের কারণে আল্লাহর নবী বলছেন, শুনো গো, এই জন্যে গর্তের পিপিলিকা আর সমুদ্রের মাছ পর্যন্ত যারা কোরআন শিখে আর শিখায়, যারা ইলম শিখে আর শিখায়, তাদের জন্য রাত দিন আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এরা কেন দোয়া করে? কারণ হইল, যদি এই কোরআন হাদিস শিক্ষা বন্ধ হয়, আস্তে আস্তে ইমানদারের সংখ্যা বন্ধ হয়ে যাবে, ইমানদার তৈরি হওয়া বন্ধ হবে, আস্তে আস্তে দুনিয়া থেকে ইমানদার হারায়া যাবে। সর্বশেষ ইমানদার যখন হারায়া যাবে, ওই সমুদ্রের মাছ মনে করে সমুদ্র আর থাকবে না, আমিও থাকবো না। গর্তের পিপিলিকা মনে করে জমিনও থাকবে না, আমিও থাকবো না। এই থাকার জন্য সমস্ত মাখলুকাত দোয়া করে মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। এই মুমিন হচ্ছে বর আর সব হচ্ছে যাত্রী। এখন বলছিলাম ওই বর কিন্তু বিয়ের অনুষ্ঠানে কম খায়, ঠিক কিনা জোরে বলেন? কম খায়। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, এই সমাজে একজন বেদিন বেঈমান অমুসলিম কাফের আপনার প্রতিবেশী যদি অনেক টাকার মালিক হয়, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়, অনেক ভালো গাড়িতে চলে, মনে কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। কারণ আপনি তো জবর, আপনার বাসী খাওয়ার জন্য দুনিয়ায় আসেন নাই। আপনি কম কম খাবেন, সদ্দের আমাক, যতটুকু খাইলে আপনার জীবন বাঁচে, যতটুকু হালাল খাইতে পারবেন ততটুকু খাবেন, বেশি খাওয়ার চেষ্টা আপনি করবেন না। ওই লোন তুলে আপনি সম্পদ বাড়ানোর নিয়ত করেন না, ব্যাংক থেকে সিসি লোন নিয়ে সম্পদ বাড়ানোর নিয়ত করেন না, বোনের জমি ফাঁকি দিয়া সম্পদ বাড়ানোর নিয়ত করেন না, ফুফুর জমি ফাঁকি দিয়া সম্পদ বাড়ানোর নিয়ত করেন না, মেয়েদের সম্পদগুলো ছেলেদের নামে লেখায়া ছেলেদেরকে বড়লোক বানানোর নিয়ত করেন না। ও ভাই, এই দুনিয়ায় তো আপনি খাওয়ার জন্য আসেন নাই, খাওয়ার জন্যই যদি আমাদেরকে বানাইতেন। এই দুনিয়ায় একটা হাতি কি পরিমাণ খায় আর আমি কি পরিমাণ খাই। কিতাবের মধ্যে পেয়েছি, হায়াতুল হায়াওয়ান নামক এক কিতাব আছে। এই কিতাবের মধ্যে আসছে, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন পাখি তৈরি করেছেন, যেই পাখি সকালে, দুপুরে আর রাতে 3 বেলায় 24টা হাতি লাগে শুধু তার খাবার। বলে একটা পাখির 3 বেলায় 24টা হাতি খালি খাবার হিসাবে লাগে, কি পরিমাণ তাহলে খায়। আর একটা হাতি কি পরিমাণ খায়? আমরা 10 জনে মিলে একদিনে যা খায়, এক হাতি এক বেলায় তার থেকেও বেশি খায়, ঠিক কিনা জোরে বলেন? খাওয়ার জন্য যদি আল্লাহ বানাইতেন, আমাদের দরকার ছিল না, হাতি বানাইলে যথেষ্ট হয়ে যাইতো, ঠিক কিনা জোরে বলেন? যথেষ্ট হয়ে যাইত। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যদি আল্লাহ বানাইতেন, তাহলে বাবুই পাখি যথেষ্ট ছিল, মৌমাছি যথেষ্ট ছিল, আমাদের কোনো দরকার ছিল না। ডাক্তার চিকিৎসক হওয়ার জন্যই যদি আল্লাহ বানাইতেন শুধু, তাহলে বানর যথেষ্ট ছিল। বলে বানরকে সাপে যত কামড়ি দেয়, দৌড় দিয়ে একটা পাতা এনে এক কামড় খায়, সাথে সাথে সমস্ত বিষ পানি হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে? এইভাবে যদি আপনি তুলনা করেন, যদি মনে করেন শুধু স্বামী স্ত্রী হিসেবে জীবন যাপন করার জন্য বা সন্তান জন্ম দেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, স্বামী স্ত্রী হিসেবে জীবন যাপনের জন্য যদি হইতো, তাহলে চড়ুই পাখি যথেষ্ট ছিল, মানুষের দরকার ছিল না। বাচ্চা জন্ম দেওয়ার জন্যই যদি আমাদেরকে সৃষ্টি করার প্রয়োজন হইতো, আমাদের দরকার ছিল না। একটা শোল মাছ আর টাকি মাছ দেখেন কয়শো বাচ্চা একসাথে দেয়, কি বলেন? তার মানে বোঝা গেল এইগুলো করার জন্য আমাদেরকে বানান নাই। বিশাল বিশাল বিল্ডিং আর প্রাসাদ বানানোর উদ্দেশ্যে আমাদেরকে বানান নাই। যদি বিশাল বিশাল প্রাসাদ আর বিল্ডিং বানানো হইতো, তাহলে দেখেন রড নাই, সিমেন্ট নাই, বালু নাই, কিচ্ছু নাই, শুধু মাটি দিয়া কত সুন্দর সুন্দর করে উই পোকা ঘর বানায়, ঠিক কিনা? আপনি দিনাজপুর যান, আমি দিনাজপুর কয়েকদিন আগে ঘুরে আসলাম, সেখানে একটা বিল আছে, তার নাম হলো আশারা বিল। এর কারণ হইল, এক জায়গা থেকে 80টা বিলের মধ্যে পানি প্রবাহিত হয়, নাম হয়ে গেছে ওইখান থেকে আশারা বিল। এই বিল নাম যদিও বিল হয়, এখন বিল তেমন নয়, বড় বাগান, সেগুনের বাগান। এই বাগানের এত দূরত্ব, কয়েকদিন আগে মাহফিলে গেলাম, একেবারে বাগানের ভেতরে আমার মাহফিল। জিজ্ঞেস করলাম, আপনারা এখানে কেউ আছেন এই বাগানের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কোনোদিন গেছেন? বলে না হুজুর, কোনোদিন যাইতে পারি নাই। এত বড় বাগান, 30-35 কিলোমিটার দূরত্ব এই বাগানের। এই বাগানের মধ্যে ঢুকলে আশ্চর্যজনক যে
যে জিনিসটা দেখা যায়, দিনাজপুরের মাটি বড় লাল, ওই দিনাজপুরের মাটি লাল মাটি, সেখানে গাছও নাই, কোনো কিছুর কোনো ঠেকনাও নাই, এমনি খালি জায়গায় কোমর পর্যন্ত, আমার বুক পর্যন্ত এত সুন্দর করে গম্বুজের মতো করে খোপ 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 করে উই পোকা বাসা বানায় রাখছে। কোনো বাসা আছে আপনি পাও দিলে, লাথি দিলেও পড়বে না, পুরাতন হইতে হইতে এত শক্তিশালী হয়ে গেছে। দোস্ত আর বুজুর্গ, আমরা একটা ঘর বানাইতে কত কিছু করে, কত রকমের মাটির পরীক্ষা নিরীক্ষা সহ কত রকমের পাইলিং করে আর উন্নত ধরনের কত সামগ্রী দিয়ে একটা বিল্ডিং বানায়, তারপরেও তো আমরা টিকায় রাখতে পারি না, কত সময় ধ্বংস হয়ে যায়, ভূমিকম্পে শেষ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে খালি বিল্ডিং বানানোর জন্য পাঠান নাই। যদি আল্লাহ খালি বিল্ডিং বানানোর জন্য পাঠাইতেন, তাহলে মৌমাছি দেখেন কেমন করে গাছের মধ্যে, এমনকি আধা মন 40 কেজি পর্যন্ত এক একটা চাকে মধু হয় সুন্দরবনে, ঠিক কিনা জোরে বলেন? এত মধু এই চাকের মধ্যে গাছের ঢালে উল্টা দিকে ঝুলে থাকে। চিন্তা করেন, এখনো পর্যন্ত কোনো মানুষ কিন্তু এরকম কোনো বিল্ডিং বানাইতে পারে নাই যে এরকম উল্টা করে বিল্ডিং বানায় রাখবে আর বিল্ডিংটা ঝুলে থাকবে, কোনো কিছুর কোনো ক্ষতি হবে না। কত সুন্দর করে ডালের মধ্যে 1 মণ 1.5 মণ মধু নিয়ে চাকটা ঝুলে আছে, একটুও চাকের কোনো অংশ খসে পড়ে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন, ও বান্দা, কই যাও, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত নিয়ে একটু চিন্তা ফিকির করো। আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। অন্যত্র আল্লাহ বলছেন, আফালা তুবসিরুনা, তোমরা কি নিজেদের মধ্যে দেখো না তোমাদের নিজেদের মধ্যে আমি কত নিয়ামত দিয়ে রেখেছি? সুবহানাল্লাহ। আমার ভাই দোস্ত বুজুর্গ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, আফলাহাল মুমিনুন, সফল কাম মুমিনরা। তার মানে মুমিন সফল হয়ে গেছে, মুমিন সফল হয়ে গেছে। এখনো কাজ শুরু হয় নাই, সার্টিফিকেট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কাজ করার আগেই কি সার্টিফিকেট, কাজ করার আগে পারিশ্রমিক। আপনি এখনো ঝুড়ি কোদাল নিয়ে যাচ্ছেন, মাঠে নামবেন, তার আগে আপনার পাওনা দিয়ে দিয়েছে, বলছে এই যে আপনাদের পাওনা দিয়ে গেলাম, এবার কাজ করেন। তাহলে এরকম যদি মালিক পাওয়া যায় যে কাজে নামার আগে টাকা দিয়ে দেয়, তাহলে এই শ্রমিকরা কাজ আরো ভালো করে করবে না খারাপ করে করবে? আমাদের দেশের তো অবস্থা এরকম যে কাজ করার পরে 2-4-5 দিন 2-1 বড়ত্ব বাড়ে না, পিছন পিছন ঘুরবে হাটের মধ্যে। এক মহাজনের পিছনে 10 জন ঘুরতেছে প্রতিদিন হাটে। কি ব্যাপারে এত লোক ঘুরে? ভাই একটু কাজ করেছিলাম তো তাই এরা ঘুরতেছে। মানে আমার যে কাজ আছে, আমি যে বিশাল বড় মহাজন, এটা বোঝানোর জন্য হাটের মধ্যে কিছু ঘোরাঘুরির দরকার। এটা আগে খুব বেশি ছিল, আগে আপনারা আর আমার থেকে আরো ভালো বলতে পারবেন। তো যাই হোক, যদি আগে আগে টাকা পরিশোধ হয়ে যায়, মাঠে নামার আগে টাকা পরিশোধ, মাসের 1 তারিখে সামনের মাসের বেতন পরিশোধ, তাহলে এই কর্মচারীর যদি মানবতা থাকে, এই কর্মচারীর যদি বিবেক থাকে, এই যদি এর মধ্যে মনুষ্যত্ব থাকে, তাহলে একে কাজে ফাঁকি দিবে নাকি জান প্রাণ দিয়ে মেহনত করবে? তা আল্লাহ আগে সার্টিফিকেট দিয়েছেন, সামনের কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ। কে কে করবেন দেখি ইনশাআল্লাহ। আমার সময় মনে হয় শেষের দিকে, আমার আর অল্প সময় আছে, আমি খালি আপনাদেরকে কর্মসূচিগুলো বলে চলে যাই। প্রধান অতিথি চলে আসছেন, আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন সবাই। তারপরে বাইরে যারা আছেন মাইকের আওয়াজ পাচ্ছেন, প্রধান অতিথি এসে গেছেন, আলহামদুলিল্লাহ, সবাই চলে আসেন। আবার এরপর তো খাওয়া দাওয়া আছে না? খাওয়ার সময় বাঙালি মাশাআল্লাহ ওই জায়গায় ঠেকাইতে পারবে না, মারামারিও হবে। এই সারা রাত ওয়াজ শোনার পরেও ওই তবারক নেওয়ার সময় একটা ডান পকেটে একটা বাম পকেটে 2টা বগলে আবার হাত পাতে থাকে। আচ্ছা বলেন তো দেখি, সারা রাত ওয়াজ শুনলো অথচ 1 প্যাকেট তবারকের লোভ সামলাইতে পারলো না, এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? প্রত্যেকের জন্য সবার তবারক বরাদ্দ কতটুকু? 1 প্যাকেট। যদি এখন ওটা আমিও জানি যে যাদেরকে ওয়াজ করা দরকার তারা ওয়াজে আসে না। এখানে যারা ওয়াজ শুনতে আসছে সবাই নামাজি, যাদেরকে আমরা ওয়াজ করব তারা ওয়াজে আসে না, বুঝেন নাই? তারা ওয়াজ শুনতে আসে না, যাদের ওয়াজ দরকার তারা আসে না, যাদের দরকার নাই তারা আসে। দরকার না আবার এটা মনে করেন তাহলে আমরা আর আসবো না, না, এটা আপনার সওয়াব তো পাচ্ছেন। তো এখন কথা হলো যে ওয়াজ হইল, ওয়াজ মাহফিলে বরাদ্দ 1 প্যাকেট, যখন 2 প্যাকেট নিল, ওই দ্বিতীয় প্যাকেটটা সে ছিনতাই করলো না? ছিনতাই বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, হারাম খাইলো, হারাম। অবশ্য নাম দিছে তবারক,
বাড়ির থেকে আসার সময় মা বলে দেয়, দাদি বলে দেয়, নানি বলে দেয়, মনে একটু তবারক নিয়ে আসিস, মনে করে যে এটা খাইলে রোগ ভালো হয়ে যাবে, হবে, কিন্তু ওর তো রোগ না। মা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ নবী বলছেন যে এই শরীরে রক্ত মাংস হারাম দিয়ে তৈরি হবে, ওই রক্ত মাংস যতদিন শরীরের মধ্যে থাকবে ততদিন ওই শরীর নিয়ে যদি সে কবরে যায় তো জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাওয়া শরীর জান্নাতে যাবে না। অথচ ওয়াজ মাহফিলে এসে তবারক চুরি করে বেশি মহিলারা, ওদের তো কাপড় চোপড় বেশি, ধরাও যায় না, ঠেকানোও যায় না। প্রত্যেক মহিলা প্যান্ডেলে তবারকের মাহফিলে, মহিলা প্যান্ডেলে তবারক নিয়ে গোলযোগ হবেই হবে, কম পড়বেই পড়বে। এগুলো না করা, এই কারণে মাহফিলালারা কি করে, বলছে হুজুর আপনি মুনাজাত লম্বা করে করবেন, তবারকের ভিতরে দেবো। আমি এর পক্ষে না, আমি কোথাও এটা করতে দেই না। বয়ান শুনছে, চোখের পানি আসছে, কান্নাকাটি করে আল্লাহকে দোয়া করবে, দোয়া শেষ, এরপরে জায়গায় বসে থাকবে, শান্তভাবে তবারক নেবে। তা না হলে মুনাজাতের মধ্যে তবারক দিল, ওকে তবারক দেখবে না, দোয়া করবে আল্লাহর কাছে, দোয়া হইল না। যাই হোক, তো তবারকের সময় লোক চলে আসবে, চলে আসেন, যারা দূরে আছেন চলে আসেন। তা না হলে আপনার জন্য এটা ঠিক হবে না, আপনি ওয়াজ না শুনে তবারক নেওয়া ঠিক হবে না। যারা ওয়াজ শুনবে তাদের জন্য তবারকের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, খেয়াল করেন, আমার সময় একেবারে শেষ, খালি আমি কর্মসূচি 7টা বলবো। 1 নম্বর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা একেবারে বিনম্র চিত্তে, বিনয়ের সাথে, যেটাকে আমরা সবাই বুঝি খুশু খুজু, এই খুশু খুজুর সাথে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্থির করে অন্তরকে একেবারে নামাজে লাগিয়ে নামাজ আদায় করবে। একটা গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগয়ি মুরিদুন। 2 নম্বর, যারা অনর্থক কাজ থেকে নিজেদের জবানকে হেফাজত করবে। অনর্থক কথা আর কাজ কি জিনিস? অনর্থক কথা আর কাজ হইল এমন কাজ, এমন কথা, যেই কাজ আর কথায় দুনিয়ায়ও লাভ নাই, আখিরাতেও লাভ নাই। যার দুনিয়াতেও কোনো উপকার নাই, আখিরাতেও কোনো উপকার নাই, এমন কথাকে বলা হয় অনর্থক কথা, এমন কাজকে বলা হয় অনর্থক কাজ। মুমিন তার জান্নাতের ওয়ারিস হবে ওই মুমিন, যেই মুমিন 1 নম্বর নামাজকে আন্তরিকতার সাথে আদায় করবে, খুশু খুদুর সাথে আদায় করবে। কিন্তু এখন দেখা যায় মসজিদের কাছে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে, কেন? আর ঘড়ি দেখে 5:30টায় নামাজ, বলে এখনো 29 বাইজা, বলে 5টা 29 হইয়া 10 সেকেন্ড হয়েছে, তার মানে এখনই মসজিদে যাওয়া যাবে না। বলে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে তখন যাইতে হবে, এখন মসজিদে যাওয়া যাবে না। না ভাই না, বাজারগুলোর অবস্থা সব থেকে বড় খারাপ। বাজারের যত মসজিদে নামাজ পড়াইছে আমি, যখন একামত হয় 1 কাতার থেকে 1.25 কাতার লোক থাকে, কিন্তু সালাম ফেরানোর পরে দেখা যায় বাজারে মসজিদ ভরপুর হয়ে বারান্দা পর্যন্ত মুসল্লি চলে যায়। তার অর্থ এই মুসল্লিরা সবাই ব্যস্ত ছিল এমন না, মুসল্লিরা পাশের কেউ চায়ের দোকানে, অন্য অন্য জায়গায় বসে বসে গল্প করতেছিল। আর যখন একামত শুরু হয় তখন সবাই দৌড়ে আসে। আল্লাহর নবী নিষেধ করেছেন, বলেছে ও আমার সাহাবীরা, যখন নামাজের একামত হয়, নামাজের দিকে যখন রওনা হও, যদি দেখো নামাজের শুরু হয়ে গেছে অথবা কোনো অংশ শেষ হয়ে যাচ্ছে, খবরদার তুমি দৌড়ায়ও না, তাড়াহুড়া করো না, তুমি ধীর স্থির সাথে সুকুনাতের সাথে আস্তে আস্তে যাও। যতটুকু ছুটে যাবে সেইটুক তুমি পরে কাজা করে নিও, যেইটুক পাবা সেইটুক তুমি পুরা কইরো, খবরদার দৌড়াদৌড়ি করো না। হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমার ভাইরা, অনেক মানুষ আমার কাছে অভিযোগ করে, হুজুর নামাজে মন বসে না, নামাজে আন্তরিকতা আসে না, নামাজে একাগ্রতা সৃষ্টি হয় না, নামাজে মনটা শুধু বাইরে চলে যায়। তিনি বলেন, ও ভাই, আপনি যদি নামাজের মধ্যে মন লাগাইতে চান, আপনাকে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বরে, প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য আপনি নতুন করে ওযু করবেন। বুঝেন না নতুন ওযু? বলে প্রত্যেক ওয়াক্তের ওযু আছে, তবুও আপনি নতুন করে ওযু করবেন, 1 নম্বর কাজ। 2 নম্বর
নম্বর কাজ, আগে আগে মসজিদে গিয়া আপনি যদি সুন্নত পড়ার নিয়ম থাকে সুন্নত পড়বেন, সুন্নত না থাকলে দুখুলুল মসজিদ পড়বেন, তাহিয়াতুল উযু পড়বেন সুযোগ থাকলে, না থাকলে আপনি গিয়া একটু 2-1 মিনিট একটু নীরবে বসেন, মাথাটাকে নিচু কইরা নিজের সাথে বোঝাপড়া করেন, আমি কোথায় আসছি, কার সামনে আসছি, কি করতে আসছি, কোথায় আসছি, কার কাছে আসছি, কি জন্য আসছি, এইটা আপনি একটু বোঝাপড়া করেন নিজের মনের সাথে। বোঝাপড়া কইরা এরপরে আপনি সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে নামাজে দাঁড়ান। এরপরে আপনি নিয়ত কইরা প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় আপনি আদায় করেন, কোনো তাড়াহুড়া না কইরা। যখন যেই সূরা পড়বেন যদি অর্থ জানেন সেই দিকে খেয়াল করেন, অর্থ না জানলে যেইটা উচ্চারণ করতেছেন ওইটা আপনার কানে শোনার মতো করে উচ্চারণ করেন। আর ইমাম সাহেব যদি পড়ে ইমাম সাহেবের তেলাওয়াতের দিকে আপনি কান লাগায়া রাখেন। আপনার রুকুতে গেলে আপনার চোখটা যেখানে রাখার সেখানে রাখেন, দাঁড়াইলে যেখানে রাখার সেখানে রাখেন। প্রত্যেকটা জায়গায় আপনার যে 5 খেয়াল ধ্যান এটাকে আপনি ঠিক করেন। করে যদি নামাজ আদায় করে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে 1 বার 2 বার 3 বার এর সাথে একটা কথা যুক্ত করছেন, এর ভিতরেও মন বের হয়ে যাইতে পারে। যখনই মন বের হবে মনে আসার সাথে সাথে মনটাকে টেনে আবার নামাজের মধ্যে নিয়ে চলে আসো। এইভাবে বারবার ধরে আনতে 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 এক সময় পরিপূর্ণ একাগ্রতার সাথে নামাজ আদায়কারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একাগ্রতার সাথে নামাজ আদায় করা, নামাজের মধ্যে মাথা চুলকানো, দাড়ি মোড়ানো, জামা গোছানো, চাদর গোছানো বলে কিচ্ছু করা যাবে না। এগুলো লাগবে, এগুলো অনর্থক, এগুলোর নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। এই আবাদ এবং লাভ এগুলো সব ছেড়ে দিতে হবে, একেবারে ধীরস্থিরতার সাথে নামাজ পড়তে হবে। বলে যদি মনে হচ্ছে চোখে কপালটা চুলকাচ্ছে, চুলকাইতে থাকুক, চুলকাইতে চুলকাইতে তো আর এটা কেটে পড়ে যাবে না, বুঝেন নাই? যদি আপনার এমন হলো যে আর হাত না দিলে আপনি মারা যাবেন, তখন হাত দিতে হবে। শীতের সময় নামাজে বিশেষ করে আসর মাগরিবে এশায় রুকু থেকে উঠলে পুরো মসজিদ গরম হয়ে যায়, হে হে শুরু হয়ে যায়। কি বলেন? মনে হয় সবার গলা মনে হয় একেবারে আটকায় গেছে। এখানে একেবারে বাধ্য হয়ে যে আমার এখন এইটুক না করলে আমি আর কোনোভাবে টিকতে পারছি না, তাহলে করতে পারবে। স্বাভাবিকভাবে যে একটু ভালো লাগার জন্যে গলা খাকড় দিলে নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। এটা আমলে কাসির, এটা করা যাবে না। তাহলে 1 নম্বরে নামাজে খুশু, 2 নম্বরে অনর্থক কাজ থেকে কি করবে? নিজে অনর্থক কথা ও কাজ থেকে নিজেকে হেফাজত রাখবে। আমাদের দেশে চার দোকানগুলো তো সব কার্যকরী কথা হয়, সব অর্থবহ কথা হয় নাকি? হ্যাঁ, চার দোকানগুলো কি অর্থবহ কথা হয় সব, নাকি অনর্থক কথাও হয়? অনর্থক কথার মজলিসেও যাওয়া ঠিক না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বর আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে তারা যারা সময় মতো যাকাত আদায় করবে। এখানে একটু কথা বলতে হয়, সূরা নাজিল হয়েছে মক্কায়, মক্কায় যাকাত ছিল না। এই জন্য মুফাসসিরিনে কিরাম 2 দল হয়ে গেছেন। এক দল বলছেন ভবিষ্যতে যেহেতু যাকাত ফরজ হবে আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করেছেন। আর এক দল বলছেন যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, এর দ্বারা উদ্দেশ্য হলো আত্মাকে পরিশুদ্ধ করা। যেমন কোরআনুল কারীমে সূরাতুশ শামসের মধ্যে আসছে কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল যে তার আত্মাকে পরিশুদ্ধ বানায় ফেলল। সূরা আলার মধ্যে আসছে কদ আফলাহা মান তাযাক্কা, যার কলবটা পবিত্র হইল ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সফলতার বিষয়টাকে আমাদেরকে স্মরণ করানোর জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় মোট সারা দিনে 20 বার আমাদেরকে সফলতার দিকে ডাকা হয়। 5 ওয়াক্ত নামাজ একবার আজান হয়, একবার ইকামত হয়, মোট 10 বার। আর প্রত্যেকবারে 2 বার করে বলা হয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ফালাহ থেকে আফলাহা বলে সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো। এই সফলতার দিকে আমাদেরকে ডাকা হয়। আমার ভাই দোস্ত বুজুর্গ, এই সফলতার কথা ওখানেও বলা হয়েছে যারা আত্মাকে পরিশুদ্ধ করলো বা যার আত্মা পরিশুদ্ধ হয়ে গেল ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। সুতরাং 3 নম্বরে আত্মাকে পরিশুদ্ধ করা। আর এখন যেহেতু যাকাত ফরজ, সুতরাং যাকাত আদায় করা,
আত্মাকে পরিশুদ্ধ করা, যাকাত আদায় করা। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বরে বলছেন যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজতের আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে একটা প্রেসক্রিপশন দিয়েছেন যে তোমার লজ্জাস্থান হেফাজত কিভাবে হবে। মুমিনকেও বলেছেন, পুরুষকেও বলেছেন, নারীকেও বলেছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, পরনারীর দিকে দৃষ্টি দিও না, খারাপ জিনিসের দিকে দৃষ্টি দিও না, এর বরকতে তোমার লজ্জাস্থান হেফাজত হবে। পুরুষকে মহিলাকে বলছেন তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, বর পুরুষের দিকে নজর দিও না, খারাপ ছিনারির দিকে নজর দিও না, তাহলে তোমার লজ্জাস্থান হেফাজত থাকবে। কারণ পৃথিবীতে যত অপকর্ম হয় প্রত্যেকটা অপকর্ম শুরুর কার্যক্রম সূচনা করে চোখ, ঠিক কিনা জোরে বলেন? চোখ দিয়ে শুরু হয়, না দেখলে তো শুরু করতে পারে না। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون। 5 নম্বরে বলেছেন যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে তারা যারা আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না। আল্লাহর নবী বলছেন লা ঈমান লিমান লা আমানাত লাহু, যে আমানতের হেফাজত করে না তার ঈমান নাই। যে আমানতের হেফাজত করে না তার ঈমান নাই। যদি শুধু আমানত নিয়ে আলোচনা করা হয় অনেক লম্বা আলোচনা, আমরা মনে করি শুধু কেউ টাকা পয়সা রাখলে এটাই আমানত। না না না, আমানত এটা অনেক বিস্তৃত। সুযোগ হইলে কোনোদিন শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল্লাহ لأماناتهم وعهدهم راعون والذين هم لأماناتهم وعهدهم راعون। আমানতের হেফাজত করে যারা এবং ওয়াদা রক্ষা করে যারা তারাও জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। এবং যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে তারাও জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। শুধু একটা সূত্র বলে আমি শেষ করার দিকে যাচ্ছি ভাই। আল্লাহ তাআলা শুরুতেও বললেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। শুরুতেও বলছেন সালাতের কথা, আবার 7 নম্বর গুণে বলছেন সালাত। 1 নম্বরে সালাত, 7 নম্বরে সালাত, মাঝখানে থাকলো কয়টা? 5টা। এর দ্বারা উদ্দেশ্য হইল যদি আল্লাহর কোনো বান্দা আর বান্দি নিজের জীবনের নামাজটাকে প্রতিষ্ঠিত করে, যদি গুরুত্বের সাথে নামাজ আদায় করে, খুজুর সাথে নামাজ আদায় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, এমনভাবে নামাজ আদায় করে আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। আল্লাহর নবী বলছেন এমনভাবে নামাজ পড়ো যেন তুমি স্বয়ং আল্লাহকে সামনে দেখা দেখা পড়তেছো। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওই যোগ্যতা যদি না হয়, এই কল্পনা নিয়ে নামাজ পড়ো আল্লাহ তো আমাকে দেখতেছেন। আল্লাহ দেখেন কিনা? তাহলে যদি কোনো ব্যক্তি এইভাবে নামাজ আদায় করে, এই গুণের সাথে নামাজ আদায় করে, শুরুতে নামাজ শেষে নামাজ, এই নামাজ যদি কেউ ঠিক করে ফেলে তাহলে ওই ব্যক্তির জিন্দেগিতে বাকি 5টা গুণ অর্জন হওয়া সহজ হয়ে যাবে, ঠিক কিনা?